সবাইকে স্বাগত জানাচ্ছি মার্কস ডেজার্ট একাডেমির এই প্ল্যাটফর্মে। আমাদের এই সিজনের মার্কস ডেজার্ট একাডেমি থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফুল প্লেজের একটি কোর্স, যেটি অনলাইনে আপনাদেরকে শেখানো হবে এবং যেখানে থাকবে ইকুইপমেন্ট নলেজ, কিভাবে ইকুইপমেন্টটি ইউজ করবেন আপনি, র মেটেরিয়ালস অ্যাসুরেন্স, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস প্রেজেন্টেশন কিভাবে করবেন এবং ফুড কস্টিং কিভাবে আপনি নির্ধারণ করবেন, পোর্শন কন্ট্রোলিং কিভাবে করবেন, এই সব কিছু থাকবে আমাদের এই কোর্সে। বেসিক টু আপডেট এই কোর্সটি 3 মাস ব্যাপী চলতে থাকবে। আমরা আজকে যে ডেজার্টগুলো শেখাবো সেটি হচ্ছে ফ্লান, ম্যাঙ্গো ফ্লান, যেটি হচ্ছে একটি ইউরোপিয়ান ডেজার্ট এবং এটা সেই রোমানিস আমল থেকে, যদি বলি না যে আমরা অনেক পুরনো রোমানিজের সেই কালচারটা, ডেজার্টের কালচার থেকে সেটা ইউরোপে চলে আসছে, প্রসিদ্ধ হয়েছে, সেই ম্যাঙ্গো ফ্লান আমরা আপনাদেরকে দেখাবো আজকে। এবং এর সাথে থাকবে হচ্ছে লিনজার, যেটা হচ্ছে ইজিপশিয়ান। সো এই দুটি ডেজার্ট আমরা দেখাবো। আমার সঙ্গে রয়েছে শেফ জেনিফার শাওন, যিনি এটিকে সম্পূর্ণ প্রোডাকশনটিকে আপনাদের সামনে করবে। আমরা চাই আপনারা যারা আমাদের মার্কস ডেজার্ট একাডেমিতে আমাদের সঙ্গে আজকে এই সময়টিকে শেখার জন্য ব্যয় করবেন, তারা যেন প্রপারলি সেই জিনিসগুলোকে শিখেন। সো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অবশ্যই প্র্যাকটিসে থাকবেন সবসময়। তো ইকুইপমেন্ট নলেজের জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা ইকুইপমেন্ট আমরা যে বেকারি, প্যাটিসারি বা ডেজার্টে ইউজ করে থাকি সেই জিনিসগুলোকে আমরা একটু দেখব এখন, এবং দেখে সেই জিনিসটা সম্বন্ধে আমরা জানবো। কারণ আমাদের টুলস, ইকুইপমেন্ট অ্যান্ড ইউটেন্সিলস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই 3টা জিনিসের সমন্বয় ছাড়া, সাহায্য ছাড়া কখনোই কিন্তু প্রপার ডেজার্ট তৈরি করতে পারবো না। সো এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে মনে রাখতে হবে। টুলস, ইকুইপমেন্ট অ্যান্ড ইউটেন্সিলস, এই 3টার আলাদা আলাদা ইউজেস কি আছে। যেহেতু আমরা বলেছি মার্কস ডেজার্ট একাডেমির প্রয়াস হচ্ছে যে ফুল প্লেজেড কোর্স, ডেজার্টের উপরে একটা সম্পূর্ণ কোর্স আপনাদেরকে মার্কস ডেজার্ট একাডেমি থেকে এখন আমরা দিচ্ছি। সো আমরা সবার আগে যেটি যাবো সেটি হচ্ছে ইলেকট্রিক ওভেন। বেসিক্যালি ইলেকট্রিক ওভেন ইউজ হচ্ছে বেকিং এর জন্য। বেকিং ছাড়া আসলে কিন্তু আমরা ডেজার্ট তৈরি করতে পারবো না। ডেজার্ট তৈরি করতে গেলে অবশ্যই আমাদের বেকিং লাগবে, অথবা কুকিং লাগবে, অথবা আমাদেরকে চিলারে সেট করতে হবে। সো এই 3টা প্রসিডিউর মেনটেন করার পরে, প্রেজেন্টেশন করে, প্রপার সুগার, প্রপার সুইটনেস, ইভেন কি আমরা যদি বলি শুধু সুইটনেসে কি ডেজার্ট হয়, নো, ট্যাঙ্গি টেস্টেরও ডেজার্ট রয়েছে। সো এই সমস্ত কিছুকে চিন্তা করে আমরা এই ইকুইপমেন্ট নলেজগুলো আপনাদের দিচ্ছি। সবার আগে যেটি দেখলাম আমরা সেটা হচ্ছে ওভেন, ইলেকট্রিক ওভেন। আমরা সবাই এর সাথে পরিচিত এবং এটিকে আমরা যে ইউজ করবো টেম্পারেচার ওয়াইজ এবং টাইম ওয়াইজ। এরপর হচ্ছে গ্লাস চিলার, যেটাকে আমরা বলি যে কোনো কিছুকে সেট করার জন্য। অবশ্যই আমাদের সবার ঘরে অবশ্যই গ্লাস চিলার থাকবে না, কিন্তু গ্লাস চিলারটা আমি আপনার সাথে পরিচয় করে দিলাম এর জন্যই যে এই চিলার টেম্পারেচার হচ্ছে 4 to 5, যে টেম্পারেচারটা আমাদের যে কোনো মৌজ বা যে কোনো ডেজার্টকে সেট হতে সাহায্য করে। অবশ্যই আমাদের বাসায় যে রেফ্রিজারেটর রয়েছে তার যে নিচের অংশটা রয়েছে সেটি আমরা ইউজ করতে পারি এই চিলারের ইনস্টেড অফ দিস চিলার। সো এরপর হচ্ছে বার্নার। ডেফিনেটলি আমাদের বার্নার লাগবে যে কোনো ডেজার্ট, যেটাকে আমরা বলি কুকড ডেজার্ট, মিল্ক বেসড ডেজার্ট বেশিরভাগ কুক ডেজার্ট হয়। সো এই ডেজার্টটিকে কুক করার জন্য আমাদের লাগবে হচ্ছে বার্নার। এরপর হচ্ছে ডো মিক্সচার। এই ডো মিক্সচারটা হচ্ছে স্মল সাইজ, যেটা হচ্ছে আমরা ক্রিমের জন্য ইউজ করি। ইভেন দো 500 গ্রামের নিচে যে ফ্লাওয়ার হয় সেটির জন্য ইউজ করি। আমি জানি আপনাদের সবারই অবাক লাগছে এই ইকুইপমেন্টগুলো আমি কেন পরিচয় করাচ্ছি, আমি জানি ইউ অল আর এক্সপার্ট, বাট তারপরে আমি জানিয়ে দিচ্ছি যে আমাদের এই ইউজেসগুলো কি, যেটা একটা কোর্স কারিকুলামের মধ্যে আসে। সো এটা হচ্ছে ডো মিক্সচার, বাট এটাতে আমরা ক্রিম, ফ্লস, এই ধরনের জিনিসগুলোকে আমরা যেটা আমরা এই মিক্সচারের মধ্যে ইউজ করে থাকি, যেটা আমার সামনেই রয়েছে। সো আমরা নেক্সটে যাচ্ছি, সেটা হচ্ছে ইলেকট্রিক, আমরা বলি না ইলেকট্রিক বিটার, যেটা এটা হচ্ছে মেয়োনেজ তৈরি করার জন্য, ক্রিম তৈরি করার জন্য, যেটা হ্যান্ড বিটার বলে থাকি আমরা। এরপর হচ্ছে প্রুফার। এই প্রুফার মেশিনের যে কাজটা সেটা হচ্ছে যে কোনো ব্রেডকে বা যে কোনো কেক বা এই ধরনের কোনো কিছুকে যখন আমরা প্রুফিংয়ের জন্য নিয়ে যাই, সেই জন্য আমাদের এই প্রুফিং মেশিনটা কাজ করে। এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি হুইস্ক। এই হুইস্কটা হচ্ছে ম্যানুয়ালি যখন আমরা কোনো কিছুকে মিক্স করি, সেটা সুগার উইথ ক্রিম, সুগার উইথ মিল্ক, এই ধরনের জিনিসগুলোকে যখন মিক্স করি তখন আমাদেরকে হুইস্কটা ইউজ করতে হয়। এরপর হচ্ছে মিক্সিং বোল, হুইচ ইজ নেসেসারি থিং। এই মিক্সিং বোল ছাড়া কিন্তু আমরা কোনো কিছুই মিক্স করতে পারবো না। মোল্ডস, ডিফারেন্ট টাইপের মোল্ডস আমরা ডেজার্টে ইউজ করে থাকি, সেটা পায়ের জন্য হতে পারে, সেটা কেকের জন্য হতে পারে, স্পঞ্জের জন্য হতে পারে। এরপর হচ্ছে বেকিং ট্রে, যেটা আমাদের অবশ্যই নেসেসারি টু ইউজ দ্য ওভেন। এরপর হচ্ছে কুলিং চেম্বার। এই কুলিং চেম্বারটা হচ্ছে একটা ট্রে যার উপরে আমরা যে কোনো কিছু ওভেন থেকে বেক করে বের করার পরে সেই কুলিং চেম্বার রাখি, সেটাকে আমরা টেম্পারেচারে এটা বসেও যেতে পারে, এটা উঠেও যেতে পারে। এই জন্য রুম টেম্পারেচারে এনে তখন আমরা চিলিংয়ে যেতে পারি, আমরা ফ্রোজেনে যেতে পারি। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে হ্যান্ড গ্লাভস, যেটা আমরা ওভেন বেকের সাথে যে কোনো কাজ যখন করবো সেই গরম জিনিসটাকে বের করার জন্য আমরা ইউজ করে থাকি। এরপর হচ্ছে বেকিং সিলিকন ম্যাট। আমাদের চকলেট ডেকোস বা যে কোনো চকলেট স্টিক বা যে কোনো কিছু তৈরি করার জন্য আমাদের সিলিকন ম্যাট অবশ্যই লাগবে। যেটা হচ্ছে রোলার পিন। রোলার পিন হচ্ছে নর্মাল আমরা যে বাংলা ভাষায় বলে থাকি সেটা হচ্ছে বেলনি। যখন আমরা কোনো কিছুকে বড় করি না, ফ্লাওয়ার ডোতে কোনো কিছু বড় করি, অ্যারাবিয়ান ডেজার্টে সবচেয়ে বেশি ইউজ হয় সেটা। এরপর হচ্ছে স্ট্রেইনার।
স্ট্রেনার হচ্ছে আমরা যদি নর্মালি বাংলাতে বলি তাহলে হচ্ছে ছাঁকনি, যে কোনো কিছুর উপরে আমাদেরকে আইসিং সুগার ডাস্ট করতে হবে, ফ্লাওয়ারটাকে আমাদের সার্ভ করে নিতে হবে, সো লটস অফ ওয়ার্ক ফর ডেজার্ট এই স্ট্রেনার দিয়ে। এরপরে আমরা যাবো হচ্ছে কাটার। কাটার হচ্ছে কুকি কাটার, বিভিন্ন টাইপের চকলেট ডেকোস কাটার। এই কাটারের একটা সেটই থাকে, লাইক 2 নাম্বার থেকে শুরু হয়ে 16, 32 নাম্বার পর্যন্ত এভাবে সেট যায়। এরপর হচ্ছে স্ক্র্যাপার। স্ক্র্যাপার হচ্ছে আমরা যখন কোনো মার্বেল টেবিলের উপরে চকলেট অথবা ডোজ বা কোনো কিছু নিয়ে কাজ করি তাহলে আমাদের স্ক্র্যাপারটা অবশ্যই লাগবে সেই মার্বেল টেবিল থেকে সেই জিনিসগুলোকে উঠিয়ে আনতে। মনে রাখতে হবে চকলেটের কাজ সবসময় মার্বেল টেবিলে হয়, এর জন্য হচ্ছে মার্বেল টেবিলের যে টেম্পারেচার সবসময় মিনিমাম টেম্পারেচার থাকে, এই জন্য সেটার উপরে চকলেটের কাজ ডোর কাজ সবচেয়ে ভালো হয়। এবং অবশ্যই হাইজিন মেনটেন করতে হবে, যখন আমরা মার্বেল টেবিলে এই ধরনের ফুড নিয়ে কাজ করবো দ্যাট শুড বি 100% স্যানিটাইজ। এরপর হচ্ছে ফ্ল্যাটার নাইফ। ফ্ল্যাটার নাইফ আমরা জানি সবাই, আমরা যখন পেস্ট্রি বানাই তখন আমরা ফ্ল্যাটার নাইফ দিয়ে সেই বাটার ক্রিমটাকে সেটা দিই, অবশ্য চিজ ফ্রসটাকে দিয়ে সেটাকে আমরা ফ্ল্যাট করি, ফ্ল্যাটার নাইফ। এরপর হচ্ছে স্প্যাচুলা। স্প্যাচুলা হচ্ছে আমাদের রাবার দিয়ে যে স্লাইসারটা সেটা আমরা ইউজ করি সবসময় স্প্যাচুলা। এটা বেশিরভাগ ইউজ হচ্ছে যখনই আমরা চুলার উপরে স্লো হিটে কোনো কিছুকে মিক্স করি ইন দ্য পট। এরপর হচ্ছে পেস্ট্রি ব্রাশ। পেস্ট্রি ব্রাশটা হচ্ছে এতই ইম্পর্টেন্ট, কেকের উপরে বাটারকে আমরা যখন মেল্ট করা বাটার দিয়ে থাকি, এরপর আমরা স্পঞ্জের উপরে সুগার সিরাপ দিয়ে থাকি, এই জন্য হচ্ছে আমাদের এই পেস্ট্রি ব্রাশটা খুবই ইউজফুল। পাইপিং ব্যাগ। পাইপিং ব্যাগ তো আমরা সবাই জানি, এনি টাইপ অফ ক্রিমের ডিজাইন করার জন্য পাইপিং ব্যাগ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ডেজার্ট মেকিং। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে কেক বোর্ড। আমরা কেকের যে বোর্ড, যেটা আসলে দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ফাস্ট নাও, আগে এই জিনিসগুলোকে আমাদের শেফদেরকে তৈরি করতে হতো, এখন এগুলো রেডিমেড কোন সাইজে লাগবে সবই কিনতে পাওয়া যায়, সো ইউ ক্যান বাই ইট ফ্রম আউটসাইড, বাট এটা নলেজ আপনাকে অবশ্যই রাখতে হবে যে বোর্ডটা আমরা কী সাইজে নেব। এরপরে হচ্ছে আমরা যাচ্ছি ডিজিটাল মেজারিং স্কেল। মনে রাখতে হবে ডেজার্ট, বেকারি, পেস্ট্রি কোনো কিছুই 1 গ্রাম যদি এদিক ওদিক হয় তাহলে সেই জিনিসটা কখনোই প্রপারলি হবে না। আমাদের মধ্যে অনেক কমপ্লেন থাকে, অনেক সময় আমাকে জিজ্ঞেস করে শেফ আমি কেক বানিয়েছিলাম বসে গিয়েছে, either for measurement, either for temperature. So these both are important to make dessert, cake or pastry or bread item. এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মেজারিং মাগ। মেজারিং মাগ হচ্ছে আমরা যে কোনো কিছুতে যখন লিকুইড কোনো কিছুকে মাপবো সেটার জন্য একটা মেজারমেন্ট আমাদের একটা লাইনিং দেওয়া থাকে, যে 10 ml, 20 ml, 15 ml। সো এই মেজারমেন্ট মাগটা আমরা ইউজ করবো হচ্ছে ফর লিকুইড মেজারমেন্ট করার জন্য। এরপর হচ্ছে ব্রেড নাইফ। ডেফিনেটলি ব্রেড নাইফ এটাই হতে হবে, লাইক এটা যদি হয় প্লেন নাইফ, যেটা শেফ নাইফ বলি আমরা, যে কোনো সফট জিনিসকে কাটার জন্য। ব্রেড হচ্ছে একটু ড্রাই আইটেম থাকবে, অবশ্যই সেখানে স নাইফ লাগবে যেটা করাতের মতো দেখতে হবে। এবং এরপরে হচ্ছে জেস্টার। আমরা বলি না লেমন স্কিন বা যে কোনো কিছু আমরা যখন কোনো কিছুর উপরে দিতে যাই তখন আমাদের কী লাগে, জেস্টার লাগে। এই জেস্টারের আরেকটা নাম হচ্ছে, জেস্টারের আরেকটা পার্ট আমরা পেয়ে যাই গ্রেটারে। গ্রেটারের সবচেয়ে সূক্ষ্ম যে প্লেসটা রয়েছে সেটা হচ্ছে জেস্টারের কাজ করে। এরপর হচ্ছে কাপলার। কাপলারটা হচ্ছে আমরা সবসময় জানি নজেলস, ডিফারেন্ট টাইপ অফ নজেলস, লাইক বিভিন্ন সাইজের নজেলস যেটাতে আমরা পাইপিং ব্যাগের ভিতরে দিয়ে ক্রিমটাকে তৈরি করি, সেটা হচ্ছে কাপলার্স। সো এরপরে হচ্ছে আমাদের নজেলস। এখানে নজেলস থাকবে হচ্ছে ডিফারেন্ট সাইজ, কোনোটা পাতা বানানোর জন্য, কোনোটা ফুল বানানোর জন্য, কোনোটা হচ্ছে ক্রিমকে সাইডে দেওয়ার জন্য। আপনারা এই ইকুইপমেন্টগুলোকে ইউজ করেন যেটা আপনাকে কাজটাকে আরও সহজ করে তুলবে। আমি শেফ জেনিফারকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের যে ফ্লানটা আজকে তৈরি হবে, আমরা ইউরোপিয়ান ডেজার্ট, যেটা আমরা বললাম না রোমান, যে ওই হিস্ট্রিক্যাল, আমরা হিস্ট্রিক্যালি বলবো, কারণ রোমান থেকে যখনই কোনো ফুড আইটেম কনভার্ট হয়ে ইউরোপিয়ান সাইডে অনেক বেশি ফেমাস হচ্ছে, সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে বুঝতে হবে সেটা অনেক বেশি ল্যাভিশ, এবং এটা আমরা যে আইটেমটা আজকে চুজ করেছি এই আইটেমটা তৈরি করতে করতে আপনাদেরকে শেখাবো কীভাবে প্যাকেট করে আপনি এটাকে সেল করতে পারেন, কীভাবে এটাকে আপনি স্টোর করতে পারেন এবং কীভাবে এটাকে আপনি তৈরি করবেন। সো আমরা চলে যাচ্ছি এখন শেফ জেনিফারের কাছে। আমরা মিক্সিং থেকে সেট আপ এবং প্রেজেন্টেশন সবগুলোতেই আমরা যাব। ওকে, সো আমরা ফার্স্টে এখন স্টার্ট করব হচ্ছে আমাদের ম্যাঙ্গো ফ্ল্যান দিয়ে, ম্যাঙ্গো মিল্ক ফ্ল্যান। সো এটার জন্য আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা আমরা বলে দিচ্ছি। আমাদের এখানে মিল্ক ওয়াটার আছে 250 ml। সো আমি একটা পটে ফার্স্টে 250 ml ওয়াটার দিয়ে দিচ্ছি। 250 ml। আমরা এখানে পাউডার মিল্ক নিব, আমরা এখানে অবশ্যই মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার নিব, যেটা হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম হচ্ছে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার। আমরা এটার সাথে দিব 50 গ্রাম গ্রানুলেটেড সুগার। আমরা এখানে নিচ্ছি কর্নফ্লাওয়ার 10 গ্রাম। মার্কস ডেজার্ট কুইনের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে এই রেসিপিটিকে আপলোড করা হবে। এর জন্য আপনারা যা লিখে নিচ্ছেন অবশ্যই লিখে নেবেন, ট্রিক্স অ্যান্ড টিপস লেখা অবশ্যই জরুরি, কিন্তু তার সাথে জরুরি হচ্ছে আপনার জিনিসটাকে দেখা, প্রপারলি দেখা। আমরা এখানে বাটার দিচ্ছি 15 গ্রাম। 15 গ্রাম সফট বাটার। এখানে সবসময় মনে রাখতে হবে বাটারের 3টা ভার্সন রয়েছে, হার্ড, সফট অ্যান্ড লিকুইড।
যেটাকে আমরা ক্ল্যারিফাইড বাটার বলি, সেটা হচ্ছে লিকুইড ভার্সন। সফট, যেটা সফট থাকবে রুম টেম্পারেচার। হার্ড বাটার হচ্ছে যেটা হচ্ছে ফ্রোজেন থাকবে। আমরা এখানে স্টাইল আইসক্রিম দিচ্ছি 1 ক্যান। স্টাইল আইসক্রিম যেটাকে আমরা টিনের কৌটায় পাই, স্টাইল আইসক্রিম যেটা হচ্ছে সফট ক্রিম বলি আমরা। এটার ভার্সনও কিন্তু একটু হার্ড, সফট ক্রিম। এটা আপনারা অনেকগুলো কোম্পানির মার্কেটে পেয়ে থাকেন, সো সেটাকে আপনারা ইউজ করবেন। ওকে, এটার সাথে আমরা দিব ভ্যানিলা বিন পেস্ট। ভ্যানিলা বিন পেস্ট, ভ্যানিলা বিন পেস্ট সম্বন্ধে আমি যদি একটু বলি, আমরা জানি আপনারা অনেকেই প্রশ্ন করবেন, এখানে প্রশ্ন আসছেও যে ভ্যানিলা বিনটা কি শেফ, ভ্যানিলা বিন পেস্টটা কি। ভ্যানিলা এসেন্স যখন বলি, দ্যাট ইজ ভেরি ভেরি লিকুইড অ্যান্ড থিন ভার্সন। ভ্যানিলা পেস্টটা হচ্ছে তার থেকে একটু উপরে, লাইক আমরা যদি কোনো ম্যাঙ্গো জুস বানাই সেই পেস্টটা যেরকম হবে, ভ্যানিলাটা হচ্ছে ঠিক সেরকম পেস্ট আসবে। তো ভ্যানিলারও বিভিন্ন ভার্সন রয়েছে যেগুলো আমরা ইউজ করে থাকি। সো আমরা যে ম্যাঙ্গো মিল্ক ফ্ল্যান বানাবো, এটার আমাদের দুটো পার্ট থাকবে। তো এই দুটো পার্টের মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে আমরা ফ্ল্যানটাকে রেডি করব, মিল্ক ফ্ল্যান আমরা রেডি করব। মিল্ক ফ্ল্যানের জন্য আমরা এখানে নিয়েছি ওয়াটার 250 ml, তার সাথে আমরা নিয়েছি মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার 100 গ্রাম, স্টাইল আইসক্রিম 1 ক্যান, সুগার 50 গ্রাম, কর্নফ্লাওয়ার 10 গ্রাম, ভ্যানিলা বিন পেস্ট 2 গ্রাম অ্যান্ড বাটার 15 গ্রাম। এই সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমরা একসাথে একটা ডিপ পটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা খুব ভালো করে হুইক্স দিয়ে মিক্স করে দেন আমরা বার্নার অন করে এটাকে আমরা রেডি করতে দিব। আমরা এখন হুইস্কের ইউজ করছি এটাকে মিক্স করার জন্য। ফ্লান হচ্ছে দুটা লেয়ারে বিভক্ত হবে। তো আমরা এখন চলে যাচ্ছি বার্নারে, এবং এই ম্যাঙ্গো ফ্লান যেটা আমরা তৈরি করছি, আমি আবারও রিপিট করছি, এটা হচ্ছে ইউরোপিয়ান একটা ডেজার্ট, এটা রোমানি হিস্ট্রিক্যাল একটা ডেজার্ট, এবং এটা আপনারা যখন তৈরি করবেন, আজকে আমরা তারপরেও বলে দেবো পোর্শন, কস্টিং এবং কীভাবে সেটাকে প্যাকেট করবেন। মনে রাখতে হবে দ্য টেম্পারেচার অফ দ্য বার্নার। বার্নারের যে টেম্পারেচারটা সেটা অবশ্যই স্লো টু মিডিয়াম যে টেম্পারেচারটা রয়েছে সেটা থাকবে, বিকজ আমরা মিল্ক ইউজ করেছি, ক্রিম ইউজ করছি। যদি টেম্পারেচারটা বেড়ে যায় তাহলে সবচেয়ে বেশি যে জিনিসটা হবে সেটা হচ্ছে ওইটা ফেটে যাবে। ফেটে যাওয়ার পরে সেই জিনিসটা সম্পূর্ণ স্পয়েল হয়ে যাবে, ইউ ক্যানট ইউজ ইট ফর এনিথিং। সো এটাকে আমাদেরকে সবসময় স্লো হিটে এবং মনে রাখতে হবে কন্টিনিউয়াসলি আমাদেরকে উইজ দিয়ে সেটাকে মিক্স করতে হবে। আমরা আবার একটু ক্লোজলি আমরা আমাদের বার্নারের দিকে দেখব, যেটা থিকনেসটা আমার মনে হয় একটু উইজ দিয়ে যদি উঁচু করে দেখানো যায় তাহলে একটু বেশি বেটার হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা থিকনেসটা দেখতে পারবো। আমরা এটা যখন মিক্স করব অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন আমরা মিডিয়াম ফ্লেমে মিক্স করি, এবং সবথেকে ইম্পর্টেন্ট এখানে কিন্তু আমাদের ক্রিম আছে, তার সাথে কর্নফ্লাওয়ার আছে। সো এটা যখন থিক হওয়া স্টার্ট করবে, খুব ফার্স্ট এটা থিক হয়ে যাবে। সো এটা খেয়াল রাখতে হবে আমাদের বার্নারের ফ্লেমটা। সেকেন্ড থিং, কন্টিনিউয়াসলি এটা হুইজ দিয়ে স্টার করতে হবে আনটিল থিকেন, আদারওয়াইজ এখানে লাম্পস ক্রিয়েট হয়ে যাবে। এবং যখন এটা থিক হয়ে যাবে আমরা বার্নারটাকে অফ করে দিব। অফ করে দেওয়ার পরে এটাকে কন্টিনিউয়াসলি নাড়ার পরে এটার থিকনেস অটোমেটিক্যালি চলে আসবে। সো আপনাদেরকে একটু থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন হুইক্স থেকে এটা আর পড়ছে না, দ্যাটস মিন ইটস অলরেডি ডান এবং ইটস রেডি টু সেট। সো এই পর্যায়ে আমরা এটাকে নিয়ে এসে গরম গরম অবস্থায় আমরা এরকম একটা গ্লাস নিব যেটাতে আমরা সার্ভ করব। ইউ ক্যান ইউজ এনি টাইপ অফ গ্লাস। সো এই ধরনের একটা গ্লাস নিয়ে আমরা এটার মধ্যে ডিরেক্টলি সেট করতে দিব। মনে রাখতে হবে এই ধরনের রক গ্লাস, এটাকে রক গ্লাস বলা হয়, এই ধরনের রক স্টেজ গ্লাস যখন আমরা ইউজ করবো সেটার পোর্শন আমরা একটু বলে দিচ্ছি। যে কোনো ডেজার্টের পোর্শন যেন 180 গ্রামের উপরে কখনোই না যায়, বিকজ একটা গেস্টের বা একটা মানুষের স্টমাকের যে আয়তন সেটা কোনোভাবে 850 গ্রামের উপরে যায় না এক বেলার মিলে। সো এখানে যদি আমরা স্টার্টার মেন ডিশ চিন্তা করি, তারপর আমাদের স্টমাকের খালি পোর্শনটাকে চিন্তা করি এবং এর সাথে বেভারেজও রয়েছে, তখন কোনোভাবে 150 থেকে 180 গ্রাম আমাদের স্টমাকে দেওয়াটা আসলেই খুবই টাফ। সো ডেজার্ট শৌখিন একটা আইটেম, ডেজার্ট দেখতে আনন্দ দেয় সেরকম একটা আইটেম, এবং এটাকে আমাদের সেই পোর্শন ওয়াইজ সেটিকে তৈরি করতে হবে যেন দেখতে সবচেয়ে সুন্দর হয়। বললাম না একটাই কথা, সেটা হচ্ছে হাসি মুখে বিদায় করাই হচ্ছে আমাদের শেফদের কাজ, আপনাদের সকলের কাজ, যেন গেস্টের লাস্ট কোর্সটা অবশ্যই দেখতে সুন্দর হয় এবং টেস্টি হয়। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক কমেন্টস আপনারা সবাই দেখছেন। আমরা সেট করার জন্য সেটিকে আমরা গ্লাসের মধ্যে ঢালছি, এবং ঢালার সময় একটু সাবধানে, যখন আমরা ওখান থেকে উঠিয়ে নিয়ে আসবো একটু কেচে নিয়ে আসবো, কেন যেন সাইড থেকে না পড়ে যায়, এবং একটু অল্প অল্প করে আমরা আনবো যেন এটা গ্লাসের মিডিল থেকে পড়ে, এবং এটাকে নিয়ে এসে জাস্ট আমাদেরকে সেট করার জন্য আমাদেরকে এটাকে সমান করে একটুখানি এখানে আমরা যে কোনো চপিং বোর্ড হতে পারে, যে কোনো উডেন টেবিল হতে পারে, অথবা একটা ক্লথ নিয়ে যেটাকে আমরা বলি কিচেন ডাস্টার, সেটা নিয়ে তার উপরে রেখে আমরা সুন্দর করে এটাকে আস্তে 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 সেট করব। আমাদের এটা আমরা গ্লাসে সেট করার পরে দেখবেন, এবং এটা খুব ফাস্ট সেট করতে হবে বিকজ এটা অনেক থিক। সো এটার উপরে একটা লেয়ার পড়ে যাবে, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এক্সট্রা লেয়ার যেন এটাতে না পড়ে। তো এটা সেট করার সময়ও খেয়াল রাখতে হবে আপনার গ্লাসের এজেসটা যেন একদম ক্লিন থাকে, বিকজ অন টপ আমরা আরেকটা লেয়ার দিব।
সো এটা এভাবে করে দেওয়ার পর আমরা একটা ক্লোথের উপরে একটু ট্যাপ করব যেন এটা স্টেবল হয়ে যায়। এখন এটা স্টিমটা যখন চলে যাবে দেন এটাকে আমরা চিলারে রেখে দেবো একদম ঠান্ডা হওয়ার জন্য, বিকজ এটার উপরে যে আরেকটা লেয়ার যাবে ওটাও গরম থাকবে, এটা ঠান্ডা না হলে আমরা ওই লেয়ারটাকে সেট করতে পারবো না। সো এখন আমরা এটাকে চিলারে দিয়ে দিচ্ছি যেন এটা প্রপারলি সেট হয়ে যায়। এবং অবশ্যই আমাদের লাইভটি দেখতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টসের মধ্যে লিখবেন। আপনার সাউন্ডে প্রবলেম হলে কোনো কিছু হলে আমরা সাথে সাথে সেটিকে আপনাদের সেই কমেন্টসটি পরে আমরা সেটিকে চেষ্টা করব। আমরা এখন এটা সেকেন্ড পার্টে যাব। আমরা সেকেন্ড পার্ট, এই ফ্লানটার দুইটা পার্ট রয়েছে। আমরা যে লেয়ারটিকে আমরা জমতে ফ্রিজে রেখে দিলাম সেটা জমে যাবে উইদিন 15 মিনিটস। সো আমরা এখন যেটা করবো এটা হচ্ছে টোটালি এক্সপ্লেন করবে শেফ জেনিফার যে কিভাবে ম্যাঙ্গো ফ্লানের সেকেন্ড লেয়ারের ম্যাঙ্গোটাকে তৈরি করা যায়। শেফ জেনিফার। জি, আমরা এখন এটা সেকেন্ড লেয়ারটাতে যাব যেটা হচ্ছে উপরে ফিলিংটা ম্যাঙ্গোর হবে। তো এখানে আমরা নিয়েছি ম্যাঙ্গো পিউরে, আমরা যে একদম পাকা আম থাকে সেই পাকা আমটাকে আমরা ছিলে কেটে নিয়ে এটাকে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এটাকে ফাইন স্ট্রেইনার দিয়ে স্ট্রেন করে নেবেন যেন এটার মধ্যে কোনো ফাইবার না থাকে। শেফ একটা প্রশ্ন ছিল এখানে, এই ম্যাঙ্গোটা যখন আপনি পিউরি করছেন, আমাদের স্টুডেন্ট জিজ্ঞেস করেছে এর মধ্যে কি কোনো পানির ব্যবহার বা কোনো সুগারের ব্যবহার? আমরা এখানে কোনো কিছু করিনি বিকজ এটাকে আমরা আবার কুক করব, সো তখন আমরা এখানে সুগার এগুলো এক্সট্রা দিব। তো ট্রাই করবেন এটার মধ্যে কোনো ওয়াটার অ্যাড না করতে, এবং ম্যাঙ্গো ব্লেন্ডারে দিলে এটা অটোমেটিক্যালি ব্লেন্ড হয়ে যাবে। আমাদের ম্যাঙ্গো জেলি, এই সেকেন্ড যে লেয়ারটা এটাকে বলা হয় ম্যাঙ্গো জেলি। তো আমরা জেলির জন্য ইউজ করব ম্যাঙ্গো পিউরে 250 গ্রাম, তার সাথে আমরা লিকুইড মিল্ক নেব 15 ml, জেলাটিন মাস নেব 15 গ্রাম, সুগার 15 গ্রাম অ্যান্ড বাটার 5 গ্রাম। সো আমি একটু আপনাদেরকে বলে দিই হোয়াট ইজ জেলাটিন মাস। আমরা যে জেলাটিন ইউজ করি পাউডার ফর্মের যেটা থাকে সেটাকে ওয়াটারের সাথে মিক্স করার পরে এটা ব্লুম হওয়ার পরে যে জিনিসটা রেডি হয় সেটাকে বলা হয় জেলাটিন মাস। এবং জেলাটিন মাস রেডি হওয়ার পরে এটার জিনিসটা এরকম থাকবে কনসিস্টেন্সি যে আপনি এটাকে টার্ন করলেও এটা পড়বে না। শেফ জেনিফার একটা প্রশ্ন ছিল, এই জেলাটিন মাছ তৈরি করার জন্য যেটা পানি লাগবে সেটা কি রুম টেম্পারেচার, ওয়ার্ম ওয়াটার না হট ওয়াটার? আমরা অলওয়েজ রুম টেম্পারেচার ওয়াটারে জেলাটিনকে মেল্ট করতে দিব বা ব্লুম করতে দিব, আমরা কখনো এখানে হট ওয়াটার ইউজ করব না। আমাদের অনেক স্টুডেন্টরা তারা লিখে নিচ্ছেন, প্রত্যেকটার মেজারমেন্ট যদি আরেকবার আপনি একটু সরাসরি রিপিট করে দেন তাহলে আমাদের যারা লিখে নিচ্ছেন তাদের আমরা এখানে 250 গ্রাম ম্যাঙ্গো পিউরি নিচ্ছি। 250 গ্রাম ম্যাঙ্গো পিউরি যেটা উইথাউট সুগার এবং উইথাউট ওয়াটার, যেটা ব্লেন্ডারে আপনি জাস্ট পেস্ট করে ফেলবেন, এবং অবশ্যই আমটি হতে হবে পাকা। আমরা এখানে 15 ml লিকুইড মিল্ক নিব, এবং আমরা নিয়েছি মাক্স ফুল ক্রিম মিল্ক পাউডার যেটা আমরা একটু ওয়ার্ম ওয়াটারে সেটাকে আমরা মেল্ট করে নিয়েছি। 15 গ্রাম সুগার, 15 গ্রাম সুগার। এবং মনে রাখতে হবে যে কোনো ডেজার্ট তৈরির সময় সুগার মেজারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওভার হয়ে গেলে দ্যাট উইল গিভ ইউ দ্য, আমি যেটা বলবো যে যখন আমাদের সুগার মিষ্টি অনেক বেশি হয়ে যায় সেটা আমার মুখ থেকে ফিরে যায় আর খেতে ইচ্ছে করে না, আবার যদি লেস হয় তাহলে আফসোস থাকে যে আরেকটু হলে ভালো হতো। দ্যাট মিনস 15 গ্রাম মানে হচ্ছে 15 গ্রামই দিতে হবে, যেটা একটা প্রপার মেজারমেন্ট অফ টেস্ট বাইটস। সো এই তিনটা ইনগ্রেডিয়েন্ট আগে আমরা একটু মিক্স করে নিব, দেন আমরা বার্নারে বসাবো। আর আমরা যেটা দিয়ে মিক্স করছি সেটা হচ্ছে স্প্যাচুলা। আমরা যে ইকুইপমেন্ট নলেজগুলো আপনাদেরকে আজকে দিয়েছি, যে ট্রিক্স এন্ড টিপসগুলো দিয়েছি, সেটা হচ্ছে আমাদের স্প্যাচুলা। স্প্যাচুলার সামনে যেটা হয় সেটা হচ্ছে একটা সিলিকন। এবং কেন সিলিকন হয়? বিকজ ম্যাক্সিমাম ডেজার্ট বা এই ধরনের কুক ডেজার্ট আমরা নন স্টিকি প্যানে ইউজ করি, যেখানে স্টেনলেস স্টিলের যে কোনো কিছু দিলে সেটি আসলেই অ্যাপ্রোপ্রিয়েট না। সো আমরা মিক্স করছি স্প্যাচুলা দিয়ে, প্রপারলি মিক্স করছি। স্প্যাচুলা দিয়ে মিক্স করছি। এখানে আপনাদের সুবিধার্থে একটা জিনিস বলে দিচ্ছি অ্যাবাউট সুগার। আপনাদের আম সিজনাল যদি ম্যাঙ্গো হয় তাহলে ডেফিনেটলি ওটা অনেক বেশি সুইট হবে, সেক্ষেত্রে 15 গ্রামের বেশি লাগবে না। বাট যদি আপনার ম্যাঙ্গোটা একটু সাওয়ার থাকে বা যদি সুইটনেস কম থাকে সেক্ষেত্রে আপনি আপনার টেস্টের উপরে ডিপেন্ড করে আপনি দিয়ে দিতে পারেন। আমি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বলতে চাই, কারণ আমরা বলেছি ফুল কোর্স যেটা আমরা আপনাদেরকে অনেকগুলো নলেজ দিব। সেই নলেজের জন্য হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আপনার ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে সবচেয়ে যেটাকে আপনি বলি ট্রিক্স আপনি লিখে রাখবেন, যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা লিখে রাখবেন সেটা হচ্ছে ম্যাঙ্গো আমাদের এখানে 4 মাস সিজনে থাকে, বাংলাদেশে 4 মান্থ এটা সিজনে থাকে। এটা মনে রাখবেন যে 4 মাস আপনি ফ্রেশ ইউজ করতে পারছেন, 4 মান্থস ফ্রেশ ইউজ করতে পারছেন, বাকি থাকবে আপনার 8 মাস। সেই ক্ষেত্রে যেটাকে আমরা বললাম আজকে পিউরি করতে, সেই পিউরি করে আপনি কিন্তু ফ্রোজেন প্যাকেট করে সেই ফ্লান বছর ভর্তি বা সারা বছর আপনার রেস্টুরেন্টে বা আপনার ক্যাটারিং বিজনেসে সেই ফ্লানকে আপনি সার্ভ করতে পারেন। সো আমরা যদি একটু সিজনের ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করি, টাইমিং নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের দ্বারা সম্ভব স্টোরেজ করে সেই প্রোডাক্টটাকে কম খরচে আমরা কিন্তু সবসময় চালিয়ে যেতে পারি। মনে রাখতে হবে অফ সিজনে যে কোনো কিছুর প্রাইস হচ্ছে অনেক বেশি, এবং যখন সিজনটায় ওটা পাওয়া যায় সেটার প্রাইস কিন্তু অনেক কম। সো আপনারা একটু যদি ট্রিক্স বা টিপসে লিখে রাখেন যে সিজনাল লাইক টমেটোস, ম্যাঙ্গো,
বা এই ধরনের ফ্রুট যেটা যে সিজনে থাকে সেটাকে যদি স্টোর করতে হয় তাহলে পাল্প আকারে স্টোর করতে হয়, লাইক পিউরে বা পেস্ট করে টোস্ট করতে হয়। দ্যাট উইল গিভ ইউ এ বিগ হেল্প যে সারা বছর আপনি সেই লো কস্টের ফ্রুট দিয়ে কিন্তু আপনার ডেজার্ট সার্ভ করতে পারবেন। সো এই কোশ্চেনটা আসছিল, যার জন্য আমি অ্যান্সারটা দিলাম। স্টোরেজ মেথড নিয়ে কোশ্চেন আসছিল। এটা অনেকই ভালো লাগে যখন এই প্রশ্নগুলো আমাদের কাছে আসে এবং আমরা সেটাকে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। আমরা সবসময় চাই ট্রিক্স টিপস দিয়ে সমৃদ্ধ করে মার্কস ডেজার্ট একাডেমি থেকে আপনাকে এই কোর্সটি আপনার কাছে পৌঁছে দিতে, যেন আপনি বানিয়ে যেন সেটাকে আপনি সেল করতে পারেন। আমরা সে জেনিফারের কাছে যাব, আমরা দেখব এখন কিভাবে জেলাটিনটাকে মিক্স করা হয়। জি, আমাদের এখানে যখন দেখব আমরা সুগারটা মেল্ট হয়ে গেছে প্রপারলি এবং মিল্ক, ম্যাঙ্গো পিউরে এবং সুগার মেল্ট হয়ে গেছে, তখন আমরা এখানে জেলাটিনটা দিয়ে দিব, যেটা আমরা অলরেডি ব্লুম করে রেখেছি, যেটাকে জেলাটিন মাস বলা হয়। জেলাটিনটা দিয়ে আমরা এটাকে মিক্স করব। জেলাটিনটা যখন দেখবেন টোটালি মেল্ট হয়ে গেছে, তখন লাস্টে আমরা বাটারটা দিয়ে আমরা নামিয়ে ফেলবো এবং বাটারটা এখানে খুব সুন্দর একটা ফ্লেভার দিবে, প্লাস হচ্ছে খুব সুন্দর একটা গ্লসি টেক্সচার দিবে অলসো। আমরা আরেকটা জিনিস একটু বলতে চাই আমাদের সমস্ত স্টুডেন্টকে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। জেলাটিনের ক্ষেত্রে অনেক রকমের প্রশ্ন আমার কাছে আসে, শেফ এটা কি হালাল কিনা, এটা কি হারাম কিনা। সো জেলাটিন আসলেই এটা প্রশ্ন আসা স্বাভাবিক। ইন্টারন্যাশনাল যে কোনো ফুড ইনগ্রিডিয়েন্টস আমরা সবসময় হালাল মার্ক দেখে কিনি এবং আমরা যেগুলো শেফরাও সেল করি সেটা তো আমরা হালাল মার্ক করে দিই। সো জেলাটিন পাউডার যেটা ক্রিম কালারেরটা, দ্যাট ইজ 100% হালাল, এবং যেটা জেলাটিন শিট বলি হুইচ ইজ ক্রিস্টাল ক্লিয়ার, আপনারা সবাই ইউজ করেন, সবাই জানেন, সেটা হচ্ছে 100% হালাল। সো আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে যত জেলাটিন বা যত জেল টাইপের জিনিস আছে সবগুলোই আসলেই হালাল, এগুলোর মধ্যে হালাল মার্ক দেওয়া থাকে। আপনারা যখন কিনবেন অবশ্যই হালাল লেখা আছে কিনা সেটা দেখে কিনবেন। আমাদের জেলাটিনটা মেল্ট হয়ে গেছে এবং এটা মেল্ট হতে খুবই কম টাইম লাগে, হিট পেলে এটা অটোমেটিক্যালি মেল্ট হয়ে যাবে। আমরা এখানে যে জেলাটিনটা ইউজ করছি এটা পাউডার জেলাটিন এবং এটা বিফ ফ্যাট থেকে তৈরি, এটা বিফ জেলাটিন। আপনারা বিভিন্ন রকমের জেলাটিন পাবেন, বিফ জেলাটিন, ফিশ জেলাটিন, এগুলো সব কিছুই হালাল থাকে। সো আপনি ইউজ করতে পারবেন এবং জেলাটিন পারচেস করার সময় অবশ্যই যেটা খেয়াল রাখবেন, এটা যেন খুব ভালো কোনো টপ নচ ব্র্যান্ডের হয়, বিকজ আপনার ব্র্যান্ডের উপরেও ডিপেন্ড করে এটার সেট আপের ক্ষেত্রে, প্লাস হচ্ছে এটা ফ্লেভার। আপনার লোকাল যদি জেলাটিন ইউজ করেন সেক্ষেত্রে দেখবেন খুব বাজে একটা গন্ধ আসছে এবং সেক্ষেত্রে এটা প্রপারলি সেটও হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যখন আমরা বাজের কথা, বাজে বা ওই ধরনের কিছু বলবো, গন্ধটা ওই ওয়ার্ডের সাথে যায় আসলে, বাট সুগন্ধিযুক্ত খাবার বা কোনো কিছু বলবো তখন আমরা অবশ্যই এই ওয়ার্ডটাকে ইউজ করবো, ফ্লেভার অর অ্যারোমা। আর যখনই আমরা স্মেল বা গন্ধ এই ধরনের কিছু ইউজ করবো, দ্যাট অলওয়েজ ব্যাড সিগন্যাল দিয়ে আমাদের কাছে আসে। সো খাবারের ভিতরে এই স্বাদের, ফ্লেভারের, টেস্টের বিভিন্ন রকমের নাম রয়েছে। খুব সুন্দর একটা প্রশ্ন আসছে শেফ জেনিফার শাওন, আমি আপনাকেই প্রশ্নটা করবো, সেটা হচ্ছে মিক্সিং করার সময় এই বার্নারের টেম্পারেচারটা কতটুকু থাকবে? আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে মিক্স করব। আমরা মিডিয়াম ফ্লেমে মিক্স করব এবং কন্টিনিউয়াসলি এটাকে আমরা মুভমেন্টের মধ্যে রাখবো। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি মার্কস ডেজার্ট একাডেমির সঙ্গে থাকার জন্য। আপনাদের হাজারো প্রশ্নের জবাব নিয়ে আমরা রয়েছি মার্কস ডেজার্ট একাডেমি প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্ম থেকে আমরা চাই আমাদের দেশের যারা ডেজার্ট মেকার, যারা ডেজার্ট তৈরি করবে, তারা যেন একটা প্ল্যাটফর্ম খুঁজে পায়, একটা জায়গা খুঁজে পায় যেখান থেকে শিখে তারা নিজেরা বাসায় বসে অ্যাজ এ হোম শেফ সেই ডেজার্টগুলোকে পরিবেশন করতে পারবে আমাদের সকলের মধ্যে। আর সবসময় মনে রাখবো, হোম শেফদের ফুড কিন্তু সবচেয়ে বেশি হাইজিন ওয়েতে তৈরি করা হয়। তো আমি মাস্টার শেফ ড্যানিয়েল সি গমেজ আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এখন চলে এসেছি আমাদের সেকেন্ড লেয়ার প্রস্তুতের সময়, যেটি আমরা একটু আগে জমানোর জন্য ফ্রিজে রেখেছিলাম। অবশ্যই আমরা ফ্রিজে রাখবো, নট চিলার। ফ্রিজটা হচ্ছে -18 টেম্পারেচার, আপনি একটু লিখে রাখতে পারেন। ফ্রিজের টেম্পারেচার হচ্ছে -18, আর যেটাকে আমরা চিলার বলি, আমাদের ঘরের ভাষায় আমরা আসলে নিজের একটা নাম দিয়েছি এটার। একটা রেফ্রিজারেটরকে আমরা দুইটা ভাগ করেছি, একটাকে বলি ফ্রিজ, একটাকে বলি হচ্ছে নর্মাল ফ্রিজ। সো এটা আমাদের ক্রিয়েট করা একটা নাম, বাট অরিজিনালি উপরের যে অংশটা যেখানে আমরা মাছ মাংসকে ফ্রোজেন করি সেটা হচ্ছে ফ্রিজার, আর নিচের যে অংশটা সেটা হচ্ছে চিলার। ফ্রিজারের টেম্পারেচার থাকবে -18 আর চিলারের টেম্পারেচার থাকবে হচ্ছে 4 to 5। সো আমরা এখন সেকেন্ড লেয়ারটা দিচ্ছি। খুব কাছের থেকে লক্ষ্য করলে আপনারা এখন বুঝতে পারবেন ডেজার্ট কেন আনন্দ দেয়, ডেজার্ট কেন অনেক বেশি হাসি নিয়ে আসে মুখে, বিকজ অফ দ্য কালার কম্বিনেশন অফ দ্য ডেজার্ট। ফার্স্টে হচ্ছে ইয়েলো, হুইচ ইজ কল, প্রথমে হচ্ছে হোয়াইট, স্নো হোয়াইট, এরপরে হচ্ছে অরেঞ্জিশ ইয়েলো একটা কালার যেটা ম্যাঙ্গোর রিয়েল কালার। সো আমরা এটা এর উপরে বসালাম, জাস্ট আমরা স্মল, খুবই স্লোলি, এবং এটাকে আমরা রেখে দিব হচ্ছে আমাদের ডিপ ফ্রিজে, যেটাকে আমরা বলি ফ্রিজার।
সো শেফ জেনিফার শাওন, এটা সম্বন্ধে যদি কোনো টিপস দেওয়ার থাকে আমি চাবো আপনি আমাদের স্টুডেন্টদেরকে বলবেন। শিওর। আমরা যখন এটা সেট করতে দিব তখন অবশ্যই খেয়াল রাখবেন জেলাটিনটা মেল্ট হয়ে যাওয়ার পর আমরা বাটারটাকে অফ করে দিব। অফ করে দিয়ে ওখানে আমরা বাটারটা দিয়ে মিক্স করব। মিক্স করার পরে এটাকে আমরা কন্টিনিউয়াসলি স্টার করব, আদারওয়াইজ বিকজ অফ জেলাটিন এটা খুব ফাস্ট জমে যাবে। সো স্টার করার পরে এটার উপরে যেন কোনো লেয়ার না পড়ে সেটাও আমাদেরকে মেক শিওর করতে হবে। অ্যান্ড দেন আমরা যেটা করবো, একটু স্টিমটা যখন চলে যাবে তখন আমরা একটা ল্যাডেল দিয়ে এটার অন টপ থেকে আমরা এটাকে পোর করব যেন খুব সুন্দরভাবে এটা ইভেনলি সেট হয়। এখন এটাকে আমি ফ্রিজারে রেখে দিব যেন এটা প্রপারলি সেট হয়ে যায়, বিকজ এখানে জেলাটিন আছে, সো এটা খুব দ্রুত সেট হয়ে যাবে। এবং এটা টোটালি সেট হয়ে গেলে দেন আমরা এটা সার্ভিং এর আগে গার্নিশ করে সার্ভ করব। আমাদের একজন স্টুডেন্ট লিখেছেন আজকে কয়টা রেসিপি রয়েছে? আজকে আমাদের 2টা রেসিপি। আমি আবারও নামটা বলে দিচ্ছি, ম্যাঙ্গো ফ্লান। সো শেফ জেনিফার শাওন, আমরা চলে যাব আমাদের লেনজার, ইজিপশিয়ান লেনজার। হ্যাঁ, আমরা এখন লেনজা বানাবো। লেনজা মানে হচ্ছে মিল্ক কেক, এবং এই কেকটা অ্যাকচুয়ালি দুটো ডেজার্টকে কম্বাইন করে রেডি করা। সেটা হচ্ছে নিচের বেসটা, যেটা হচ্ছে আমরা জানি আরবিয়ান কান্ট্রিতে, মিডল ইস্টে খুবই ফেমাস একটা ডেজার্ট আছে যেটার নাম হচ্ছে বাসবুসা, এবং অ্যানাদার ডেজার্ট আছে যেটার নাম হচ্ছে মাহলাবিয়া। এই দুটোকে কম্বাইন করে হচ্ছে লেনজাটাকে প্রিপেয়ার করা হয়, এবং দ্যাটস ওয়াই এটা খুবই ফেমাস একটা ডেজার্ট। অ্যাকচুয়ালি এই লেনজাটা প্রিপেয়ার করার সময় আমাদেরকে 4টা স্টেপ ফলো করতে হবে। সো ফার্স্ট স্টেপ হচ্ছে এটা ক্রাস্ট। তো আমরা ক্রাস্টটাকে প্রিপেয়ার করবো ফার্স্টে। সো ক্রাস্টের জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটার ডিটেলসটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের এখানে লাগবে আনসল্টেড বাটার 185 গ্রাম, তার সাথে আমাদের লাগবে হচ্ছে আইসিং সুগার 120 গ্রাম, তার সাথে লার্জ এগ লাগবে যেটা আমরা 1.5 পিস নিয়েছি, এবং লার্জ এগের ক্ষেত্রে ট্রাই করবেন অর্গানিক যে এগগুলো থাকে সেটা নিতে, এবং একটা অর্গানিক এগের আপনার ওজন থাকে হচ্ছে অ্যারাউন্ড 50 গ্রামের মতো, 45 টু 50 গ্রামের মধ্যে অ্যাড করি। জি, এই অর্গানিক যে এগ আমরা বলছি, আপনারা যখনই কোনো সুপার শপে যাবেন গিয়ে দেখবেন ওখানে একসাথে বাস্কেটে অনেকগুলো এগ রাখা রয়েছে, আর কিছু এগ প্যাকেট করা রয়েছে। এই প্যাকেট করা যে এগগুলো রয়েছে সেটা একটা রিংয়ের মাধ্যমে প্রপার সাইজ হয়ে প্যাকেট হয়। সো সবসময় চেষ্টা করবেন এই ডেজার্ট তৈরিতে অলওয়েজ এই অর্গানিক এগটাকে চুজ করতে, যেটার একটা নির্দিষ্ট পরিমাণে মেজারমেন্ট শেফ জেনিফার আপনাদেরকে বলে দিচ্ছেন, আবার সেটিকে মেজার করতে এবং সেটিকে মেনটেন করতে। এক্স্যাক্টলি, বিকজ হচ্ছে আপনার এগের মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে ময়েশ্চার থাকে, যেটা হচ্ছে যে কোনো ডেজার্টের থিকনেস কম বেশি করতেও হেল্প করে। তো অনেক সময় দেখা যায় যে এগের সাইজ ছোট হলে আপনার ডেজার্টের পরিমাণও কমে যাবে। ওকে, সো এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফ্লাওয়ার। আমরা এখানে অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি 215 গ্রাম, তার সাথে আমরা নিয়েছি গ্রেটেড কোকোনাট 68 গ্রাম, ন্যাচারাল ভ্যানিলা এসেন্স অথবা ভ্যানিলা পেস্ট ইউজ করবো আমরা 1 টিস্পুন, অ্যান্ড পিঞ্চ অফ সল্ট আমরা এখানে ইউজ করব। আমরা যখনই বলবো অল পারপাস ফ্লাওয়ার, সেটা হচ্ছে আমরা যে রেগুলার যে ময়দাটা বাসায় খাই সেটাই। এই অল পারপাস ফ্লাওয়ার বলছে যে ফ্লাওয়ারটা আমরা সব কিছুতে ইউজ করতে পারি সেটাই হচ্ছে অল পারপাস ফ্লাওয়ার। আর নারিকেল যেটা, সেটা হচ্ছে আমাদের গ্রেটারের যে সবচেয়ে চিকন অংশ, সেই অংশটা দিয়ে আমরা এই নারিকেলটাকে আমরা গ্রেট করে নিয়েছি, এবং এটা কিন্তু ড্রাইটা, আমরা ড্রাইটা যেটা প্যাকেটে কিনতে পাওয়া যায় সেটা আমরা এখানে ইউজ করছি। আপনি চাইলে ফ্রেশ যে নারিকেলটা রয়েছে সেই নারিকেলটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারেন, সেটার ফ্লেভার আরও অনেক বেশি ভালো হবে। জি, আমরা এটা যেটা নিয়েছি এটা ইজিপশিয়ান একটা কোকোনাট, মানে কোকোনাট ফ্লেক্স, যেটা এটা কালারও চেঞ্জ হয় না, এটা রোস্টেডও না, ফ্রেশ কোকোনাটটাকে ড্রাই করা হয়, দ্যাটস ওয়াই এটা কালার এবং টেক্সচারটা অ্যাজ ইট ইজ থাকে। সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। যদি এটা না পান, বিকজ বাংলাদেশে সবসময় অ্যাভেলেবেল না, আপনি সেক্ষেত্রে ফ্রেশ নারিকেলকে আপনি গ্রেট করে নিতে পারেন। অ্যান্ড ভ্যানিলা বিন পেস্ট যেটা, সেটা হচ্ছে আমরা এরকম একটা ভ্যানিলা বিন পেস্ট নিয়েছি, যেটা অনেক ঠিক এবং অল্প ইউজ করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। সো এখন আমরা প্রসেসে চলে যাব। আর 3টা ভার্সন মানে আমি বলে দিলে সবচেয়ে ভালো হয় আমাদের স্টুডেন্টদের জন্য। এটা হচ্ছে ভ্যানিলা পেস্ট, ভ্যানিলা অয়েল, আর ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স সেম লাইক এস ওয়াটার, ভ্যানিলা অয়েল লিটল বিট গ্লেজ অ্যান্ড স্টিকি, আর ভ্যানিলা পেস্ট হচ্ছে যেটাকে আমরা বলি না নর্মালি ময়েশ্চার বা এই ধরনের বাটার বা এই ধরনের যে জিনিসটা হয় সেই পেস্টটাকে, ঠিক যেরকম ম্যাঙ্গো পাল্পটা আমরা বেনিয়েছিলাম ঠিক সেই টাইপের। সো এটার থিকনেস দেখে কিন্তু আপনি অবশ্যই বুঝে যাবেন কোনটা পেস্ট, কোনটা এসেন্স আর কোনটা অয়েল। আমরা এখানে হুইস্ক ইউজ করব এটাকে মিক্স করার জন্য। সো আমরা এখানে বাটার নিয়ে নিচ্ছি, এবং বাটারটা অবশ্যই সফট হতে হবে। আমরা এখানে বাটার এবং আইসিং সুগার অ্যাড করে দিব। এটা হচ্ছে আমাদের 1 2 3 4 এই বাটনগুলো দিয়ে আমাদেরকে ডিসাইড করতে হবে কোন সময় আমাকে স্লো যেতে হবে, কোন সময় ফাস্ট।
এই যে মেজারমেন্ট দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শেফ জেনিফার শাওন, আমার মনে হয় আপনি প্রত্যেকটা জিনিস যখন দিবেন আরেকবার যদি আমরা বলে দিই তাহলে আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য অনেক সুবিধা হবে। শিওর। আমরা এখানে ফার্স্টে আইসিং সুগার এবং বাটার দিয়েছি, এখন আমরা এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিব, ভ্যানিলা পেস্ট যেটা আছে, ভ্যানিলা পেস্ট। এবং এটার যে ফ্লেভার একদম র ভ্যানিলার যে ফ্লেভারটা হয় সেই ফ্লেভারটা, এবং এটা আসলে আকৃষ্ট করে ডেজার্টটিকে খেতে বা সেই কেকটিকে খেতে। এত সুন্দর ফ্লেভার হয় এটা। আমরা আমাদের ক্রিম মিক্সচার দিয়ে কাজ করছি, আপনারা সবাই দেখে নেবেন। এটা খুবই সহজলভ্য, মার্কেটে পেয়ে যাবেন আপনারা, এবং আপনারা এটাকে ইউজ করে কাজ করতে পারবেন। এবং আমরা কিন্তু মনে হয় এটাও বলে দিচ্ছি, এটা যদি আপনি না কিনেন বা আপনি ইউজ না করেন, আপনি কিন্তু এই সেম কাজটা হ্যান্ড বিটার দিয়ে করতে পারবেন। হ্যান্ড বিটার আমরা শেফ জেনিফার শাওন আমাকে একটু হ্যান্ড বিটারটা দিবেন, আমি তাহলে সবাইকে একটু প্র্যাকটিক্যালি দেখে দিতাম। এটা হচ্ছে হ্যান্ড বিটার, এবং এটা আপনারা সব সময় সবাই ইউজ করে থাকেন। সো এটা হাত দিয়ে বোলের মধ্যে করা, আর ওটা হচ্ছে মিক্সিং বলে করা, ইজ অলমোস্ট সেম। 500 গ্রামের উপরে কোনো কিছু এটা এই সব সফট ইকুইপমেন্ট দিয়ে করা যায় না। সো 500 এর উপরে গেলে সেটা কমার্শিয়াল ডো মিক্সচারে চলে যেতে হয়। সো আমরা 500 নিচের মেজারমেন্টের সব কিছু এই ডো মিক্সচার এবং হ্যান্ড বিটার দিয়ে করতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে যখন আমাদের আইসিং সুগার এবং বাটার এই দুটো মিক্স হয়ে যাবে প্রপারলি, তখন আমরা এখানে এগ দিব, কিন্তু একবার আমি একটা দিব না, এটাকে আমি দুইবারে দিব। এই এগটাকে আমরা একবারেই কখনো দিয়ে দিব না, ওটা মিক্স হতে থাকবে, এবং এটাকে আমরা দুইটা পোর্শনে ভাগ করে আস্তে আস্তে দিব। এই যে ডেজার্ট তৈরি যে টেকনিক, আমরা চাইলে এটাকে একবারেও দিয়ে দিতে পারতাম। একবারে দিয়ে দিলে সেখানে কী হবে, এটা জমাট বেঁধে যাবে, এটা কখনোই উইজ দিয়ে আর ঘুরবে না। সো দ্যাট ইজ দ্য প্রসিডিওর, এটাই হচ্ছে ট্রিক্স। যখন আমরা কোনো কিছু তৈরি করতে যাব, প্রত্যেকটা জিনিসের স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে আগাবো। আমরা এখন ডো মিক্সচারে কাজ করছি, এগটাকে আমরা হাফ দিয়ে দিলাম, এবং এই ভিডিওটি আপনারা যদি শেয়ার করেন আপনার ওয়ালে থাকে, আপনি সবসময় সেটিকে দেখে সেটি এই ফ্লান উইচ ইজ ভেরি ভেরি টেস্টি এবং অনেক সুন্দর অ্যারোমা, এবং ম্যাঙ্গো তো সবাই পছন্দ করে, সেটা আমরা তৈরি করছি। এখন আমরা লেন্সারটা তৈরি করছি, এটা অনেক সুন্দর ফ্লেভার এবং মিক্স উইথ ফ্রুট, আর এটা রোস্টিং যে টেস্ট সেটা আমাদেরকে অবশ্যই দিবে। ওকে, সো এখানে বাটার, এগ সব কিছু যখন মিক্স হয়ে যাবে তখন খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রতিটা জিনিস পারফেক্টলি এবং ইভেনলি মিক্স হয়ে গেছে। তো যখন এটা আমরা স্প্যাচুলা দিয়ে একটু উঠিয়ে দেখিয়ে দিব, তাহলে আমাদের যারা রয়েছেন আমাদের অডিয়েন্স, তাদের মানে দর্শক যারা রয়েছে তারা দেখতে পারবেন এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। এটা ধরে রাখলে পরে ওটা কিন্তু নিচের দিকে নামবে না, অনেক ঠিক থাকবে। সেই জিনিসগুলোকেই কিন্তু আমরা টেকনিক, ট্রিক্স অ্যান্ড টিপস বলে থাকি কালিনারি আর্টসের বা ডেজার্ট মেকিংয়ের। সো উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঢাকা থেকে অনেকে লিখছেন, আমরা ঢাকা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আমাদের পুরো বাংলাদেশ থেকে সবাই দেখছেন। শেফ জেনিফার, আমরা এখন কি দিচ্ছি? ফ্লাওয়ার, রাইট? ফ্লাওয়ারস গুলো অ্যাড করব, কিন্তু এই ফ্লাওয়ার আমি একবারে দিব না, এটাকে আমি তিনবারে দিব। সো তিনবারে ফ্লাওয়ারটাও আমরা তিন ভাগে আস্তে আস্তে দিব মিক্স হওয়ার জন্য। ফার্স্টে অর্ধেকটা মিক্সড হবে, তারপর আবার দিব, তারপর আবার দিব, এভাবে করে আমরা মিক্স করব যেন এটা প্রপারলি এবং নাইসলি মিক্স হয়। এবং মিক্স করার সময় অবশ্যই এটার স্পিড একদম লোতে রাখবেন, মানে হচ্ছে 0.1 এ রাখবেন যেন এটা মিক্স হয়, কারণ খুব বেশি স্পিড দিয়ে দিলে এই পর্যায়ে যেটা হবে, এগ এবং বাটার দুটো ফেটে যাবে এবং দুটো সেপারেট হয়ে যাবে। সো শেফ জেনিফার শাওন, আমরা আরেকবার একটু রিপিট করছি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এগ দিলাম হচ্ছে দুইবারে, আমরা দুইটা পার্ট করে, এবং ফ্লাওয়ারটাকে আমরা ডো মিক্সচারকে চালাচ্ছি দিচ্ছি, চালাচ্ছি দিচ্ছি, চালাচ্ছি দিচ্ছি, দ্যাট মিনস 3 টাইমস। এই 3 টাইমস দেওয়ার একটাই কারণ হচ্ছে যেন এটি জমাট বেঁধে না যায়, এবং আমরা এই ফ্লাওয়ারের যে গ্লুটেনিনটা রয়েছে, এটার যে টেক্সচারটা রয়েছে, হতে পারে আমি 100 গ্রাম নিয়েছি, আমার 95 গ্রাম লাগবে, বিকজ অফ দ্য সগি ডো। এই সগি ডোর জন্য আমার হয়তো 5 গ্রাম কম লাগতে পারে। এই জন্য হচ্ছে আমরা 3টা স্টেপে এই ফ্লাওয়ারটাকে আমরা আমাদের ডো মিক্সচারে দিলাম। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবেন প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস মেজারমেন্ট অনুযায়ী হতে হবে। 1 গ্রাম এদিক থেকে ওদিক হলে পরেই আপনার ডেজার্টটাও এদিক থেকে ওদিক চলে যাবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। বেকারি, প্যাটিসারি, পেস্ট্রি এবং ডেজার্টে আউন্স, মিলিগ্রাম এই সমস্ত মাপ খুবই ইম্পর্টেন্ট, এবং অবশ্যই হতে হবে প্রপার ইনগ্রেডিয়েন্টস। আমরা আমাদের মিল্ক বেস যে কেকটি তৈরি করছি, আমরা সেখানে ইউজ করেছি মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার, এবং এই যে আমরা 3 টাইম, তৃতীয় টাইম কিন্তু আমরা দিয়ে দিলাম আমাদের ফ্লাওয়ারটা। এই ফ্লাওয়ারটা 3rd টাইম যখন আমরা দিয়ে দিলাম, এখন আমাদের এটা মিক্সিং হবে স্লো টেম্পারেচার, স্লো, যেটা আমরা বলি না, স্লো মুভমেন্টে। মনে রাখতে হবে ডো মিক্সচার হ্যান্ড বিটারের ভিতরে, হ্যান্ড বিটারে রয়েছে 3টি স্তর এবং ডো মিক্সচার রয়েছে 4টি স্তর। এইভাবে আমরা ডোটা দেখতে পাচ্ছি এখন সবাই কাছের থেকে।
এবং স্প্যাচুলা দিয়ে এটাকে একটু বারবার নিচের থেকে একদম মিক্স করে দিবেন যেন এটা ইভেনলি চারপাশ থেকে মিক্স হয়, বিকজ দেখবেন যে অনেক সময় সাইডে লেগে থাকে। তো এর জন্য আমরা একটা রাবারের স্প্যাচুলা নিয়ে এটাকে ভালো করে স্ক্র্যাপ করে দিব। এবং উইস্ক, হ্যান্ড উইস্ক দিয়ে আপনি করতে পারেন। এবং আবারও বলে দিচ্ছি, সনাতন পদ্ধতির থেকে এই কুকিং ইন্ডাস্ট্রি, এই ফুড ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডে এসেছে। তখন আমাদের এত ইকুইপমেন্ট ছিল না, হাতেই সব তৈরি করা হতো। সবই পসিবল যদি আপনার মনে ভালোবাসা থাকে, আপনি যদি ডেজার্টটিকে তৈরি করতে চান, আপনি যদি মনে করেন যে আপনি প্যাশনেট, আপনার কোনো ইকুইপমেন্টেরই প্রয়োজন নাই, লাগবে শুধু শক্তি, উদ্যম এবং সেটি তৈরি করার প্রয়াস, আপনি অবশ্যই তৈরি করতে পারবেন। এবং আমি আরেকটি কথা বলবো শেফ জেনিফার শাওন, এটা হচ্ছে আমরা যখন এই উইস্কটিকে ব্যবহার করব, মনে রাখতে হবে এটা কোন সময় কোন বিটে যাবে। যদি অতিরিক্ত মাত্রায় হয়ে যায় তখন কিন্তু এই ডোটা সম্পূর্ণভাবে বসে যাবে। আমাদের সহজ বাংলা ভাষায় হচ্ছে, আমি এটা বন্ধ করছি, সহজ বাংলা ভাষায় হচ্ছে আমাদের এটা সম্পূর্ণভাবে বসে যাবে। বসে যাওয়া মানে হচ্ছে যে সেটটা আমরা করতে যাচ্ছি সেই প্রপার ফ্লাপি হবে না, সেটা প্রপারলি মেজার করবে না এবং সেটাকে আমরা প্রপারলি ইউজ করতে পারবো না। এবং খেয়াল রাখতে হবে আমাদের সমস্ত ইনগ্রিডিয়েন্টসের ভিতরে আমাদের যে কোকোনাট ফ্লেক্স, যেটা গ্রেটেড কোকোনাট, সেটা আমরা এখনো দেইনি, কারণ ডো মিক্সচারের ভিতরে এই ধরনের কোনো ইনগ্রিডিয়েন্টস একসাথে ডোর সাথে মিক্স করা পসিবল না। তখন এটা ইনসাইডে বসে যাবে, কেকের যে মাধুর্য, কেকের যে লুকস, কেকের যে টেস্ট, সেটা নিয়ে আসবে না। আমি অবশ্যই চাবো আপনাদের কাছ থেকে আরো অনেক প্রশ্ন, আপনারা যেন সেই প্রশ্নগুলো করেন এবং আমি যেন সেই প্রশ্নের অ্যানসারগুলো। এই ডোটা কেমন হবে এই যে সি, এবং এটাকে আমরা যদি একটু সোজা করেও ধরি, একটু সোজা করে ধরি আমরা, এটা এভাবে ধরে আপনি 1 আওয়ার বসে থাকবেন তবু ওই ডোটা পড়বে না। এটা হচ্ছে ডো টেক্সচার। আমরা এখন পাইপিং ব্যাগে ভরে নিব এটাকে। আমরা পাইপিং ব্যাগ নিব এবং এটার মধ্যে আমরা একটা নজল দিচ্ছি। ট্রাই করবেন ছোট সাইজের যে নজলগুলো থাকে, এনি টাইপ অফ নজল আপনি ইউজ করতে পারেন এখানে, বাট ছোটটা ইউজ করবেন ডেফিনেটলি, কারণ হচ্ছে এটাকে আমরা উপরে গার্নিশিং এর জন্য দিব। পাইপিং ব্যাগে যখনই আমরা কোনো কিছুকে ভরবো, আমরা সবসময় হাতে নিয়ে চেষ্টা করি, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। এটা পড়ে যেতে পারে, স্লিপ করতে পারে। সবসময় আমরা একটা জাগ অথবা একটা গ্লাস কোনো কিছুতে পাইপিং ব্যাগটাকে দেবো। ঠিক এখন শেফ জেনিফার যেভাবে করছে আপনি যদি ফলো করেন, ইজ ভেরি ইজি ওয়ে টু ওয়ার্ক। মনে রাখতে হবে ডেজার্ট কুকিং ইজ নট এ ইজি থিং। এটাকে তৈরি করার জন্য যথেষ্ট পরিমাণে পেশেন্স লাগে এবং কাজকে তখনই আপনাকে ইজি করবে যখন আপনি ট্রিক্স অ্যান্ড টিপসকে ফলো করবেন। সো দিস ইজ ভেরি ইজি এবং সুন্দর করে এটা পাইপিং ব্যাগে চলে যাবে। শেফ জেনিফার শাওন, আমরা এখন ড্রাই ফ্লেক্স যেটা রয়েছে, যেটা হচ্ছে কোকোনাট ফ্লেক্স, সেটা আমরা অ্যাড করছি আমাদের ডোর সাথে। শেফ আমাকে একটু পানি দিবেন এই বোলটাতে। এটাকে আমরা স্প্যাচুলা দিয়ে এখন মিক্স করে দিব। আপনারা খেয়াল করবেন আমি কিন্তু প্লেন ডোটাকে পানি নিয়ে নিচ্ছি সামনে, একটা পাইপিং ব্যাগের মধ্যে আমরা ভরে নিয়েছি এবং এটার মধ্যে কোনো কোকোনাট দেওয়া নেই, বিকজ কোকোনাট মিক্স করার পরে আমি এটাকে ইজিলি পাইপ করতে পারবো না, এটা আটকে যাবে। দ্যাটস আমি এটাকে সেপারেট রেখে দিয়েছি। এখন হচ্ছে বাকি ডোর সাথে আমরা আমাদের কোকোনাট ফ্লেক্সটাকে মিক্স করে দিব। আমরা সবাই খুব মনোযোগ দিয়ে এই মিক্সিংটা, এবং এই যে এখানে যে এখন আমাদের মোল্ডের ভিতরে, আমার মনে হয় আমি একটু সাইডে এসে দাঁড়াই, আমাদের এই মোল্ডের ভিতরে ঠিক যেভাবে আমার মনে হয় খুব ফোকাসলি আমরা যদি শেফ জেনিফার শাওনের হাতের কাজটাকে দেখি, তাহলে আমরা বুঝবো যে মোল্ডে কি দেওয়া হয়েছিল। শেফ জেনিফার শেফ অবশ্যই আপনি কিন্তু বলে দেবেন যে মোল্ডে কিভাবে বাটার ব্রাশ করা হয়েছে, কিভাবে ফ্রিজারে রাখা হয়েছে, কিভাবে চিলার রাখা হয়েছে। দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। নিয়েছি এটাকে টার্ট মোল্ড বলা হয় এবং এই মোল্ডের বিশেষত্ব হচ্ছে এটাকে আমি চাইলে নিচে থেকে এভাবে ট্রেটাকে উঠাতে পারবো এবং এটা ইজি এর জন্য, বিকজ সবকিছু আমরা আপসাইড ডাউন করতে পারি না। সো এই ধরনের মোল্ড ইউজ করলে ইজি হচ্ছে, আমি বটম থেকে এটাকে ইজিলি উঠিয়ে ফেলতে পারবো। দ্যাটস আমরা এটা ইউজ করছি। তো আমরা এখানে পাই মোল্ডটা যেটা আছে এটা হচ্ছে 10 ইঞ্চের একটা মোল্ড এবং এটাকে আমরা চারপাশে প্রপারলি বাটার ব্রাশ করে নিয়েছি যেন ইভেনলি এটা উঠে আসে। সো এখন আমি যেটা করব, আমাদের যে ব্যাটারটা ছিল, যে মিক্সচারটা ছিল ক্রাস্টের, ওই ক্রাস্টের মিক্সচারটা আমরা এখানে অ্যাড করে দিব এবং দেন আমরা এটাকে ইভেনলি চারপাশে স্প্রেড করে দিব। এবং ডিমোল্ড করার জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই মোল্ডটাকে প্রপারলি বাটার ব্রাশ করা। ওকে, সো এখন এটার কাজ হবে আমাদের এটাকে ইভেনলি স্প্রেড করা। তো স্প্রেড করার সময় আমরা যেটা করব, আপনি চাইলে আপনার হাত ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে একটা স্পুনের সাহায্যেও আপনি এটাকে রেডি করতে পারেন। তো আমরা যেটা করব, স্পুনটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিব যেন এটার মধ্যে লেগে না থাকে। এবং আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যখন প্রেস করব অবশ্যই খুব আলতো হাতে করব। আলতো হাতে প্রেস করতে হবে এই জন্যই, যদি এই ডোটাকে এত কষ্ট করে সুন্দর করে তৈরি করার পরে সেটা বসে যায়, তাহলে কিন্তু লেন্সারটা ফ্লাপি হবে না, যেটা আমাদের জন্য অনেক বেশি কষ্টদায়ক হবে। আমি আবারও বলি, বেকিং, ডেজার্ট মেকিং একটা নেশা।
এবং যারা এটিকে তৈরি করে তারা অবশ্যই সেটাকে খেয়ে দেখে না, কিন্তু সেটা দেখতে অনেক আনন্দ লাগে। আমাদের বাংলাদেশের যারা নারী রয়েছেন, যারা ডেজার্ট মেকিংয়ের জন্য ছেলেরাও রয়েছেন, যারা এই ডেজার্টগুলোকে তৈরি করেন, বেকারি বা পেটিসারি আইটেম বা বেকিং করেন, তারা সবাই একটা কথাই বলেন যে বেকিংয়ের অ্যারোমা আর বেকিং করে কমপ্লিট করে দেখার পরে যে আনন্দ, সেটা মনে হয় পৃথিবীর সেরা আনন্দ কোনো কিছুকে ক্রিয়েট করা। এবং অবশ্যই আমরা বলি এই কালিনারি আর্টিস্ট, এই ডেজার্ট কুইন আমাদের যারা রয়েছেন তারা আসলে একজন করে ক্রিয়েটার। তারা বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করেন, পরিবেশন করেন এবং সবগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এবং আপনারা আরেকটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের জন্য ইজি হবে। ডোটা প্রিপেয়ার করার পরে, কোকোনাট মিক্স করার পরে এটাকে আপনি চাইলে 20 to 30 মিনিটসের জন্য চিলারে রেখে দিতে পারেন। রাখলে তখন এটা আরেকটু স্টিফ হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আপনি চাইলে তখন হাত দিয়ে এটাকে ইজিলি স্প্রেড করতে পারবেন এবং সেক্ষেত্রে ওটা আরও বেশি ইজি হবে। বাট যদি আপনার টাইমের শর্টেজ থাকে তখন আপনি এভাবে করে একটা স্পুন দিয়ে আপনি এটাকে ইভেনলি সেট করে দিবেন। এবং অবশ্যই মেক শিওর করবেন আপনার ক্রাস্টের বা মোল্ডের কোনো সাইড যেন খালি না থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। আবার আমি বলে দিচ্ছি, স্পুনের মধ্যে পানি নিয়ে খুব সফট হাতে, আমাদের হাতের একটা ওজন থাকতে হবে যে কোনো কিছুকে হ্যান্ডেল করার জন্য। যখনই ফুড ডিপার্টমেন্টে বা ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, হাতের মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। কোনটা জোরে প্রেস করতে হবে, কোনটা আস্তে প্রেস করতে হবে, কোনটা সফটলি হ্যান্ডেল করতে হবে, কোনটা খুব শক্তভাবে স্কুইজ করতে হবে, দ্যাটস অল আর ইম্পর্টেন্ট। এবং এগুলাই হচ্ছে ট্রিক্স অ্যান্ড টিপস যেটা আপনার কাজকে করবে সহজ এবং ডেজার্টকে করবে সবচেয়ে বেশি সুন্দর এবং টেস্টি। শেফ জেনিফার শাওন, আমরা টেম্পারেচার সহ সবকিছু এখন একটু আলোচনা করে আমরা ওভেনের দিকে চলে যেতে পারি। আমরা এটাকে কিছুক্ষণ চিলারে রেখে দিব এটা সেট হওয়ার জন্য, বিকজ এটার সেকেন্ড স্টেপটাকে রেডি করে দেন এটার উপরে লেয়ার দিয়ে আমরা একবারে ওভেনে দিব। ফ্রিজারে নিয়ে যাব, যার টেম্পারেচার হচ্ছে -80 এটাকে রাখার জন্য। এবং এই ক্ষেত্রে আমরা টেম্পারিং প্রসেসটাকে হচ্ছে অ্যাপ্লাই করব, বিকজ এখানে বাটারের পরিমাণ অনেক বেশি। সো এটাকে ঠান্ডা না করে যদি আমরা ডিরেক্টলি ওভেনে দিই, এটা সাথে সাথে বাটারটাকে ছেড়ে দিবে। তো এটাকে এখন আমরা ফ্রিজারে রেখে দিব। আমরা যে -18 টেম্পারেচার বলছি, আমাদের ফ্লানো আমাদের ফ্রিজের ভিতরে, যেটা আমাদের সেট হচ্ছে। সো আমরা চলে যাব এখন আমাদের সেকেন্ড লেয়ারে। শেফ জেনিফার শাওন, জি আমরা এটার সেকেন্ড লেয়ারটা করব। আমরা কি ওভেনটা প্রিহিট করেছি? জি আমরা ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছি। আমরা 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটসের জন্য এটাকে প্রিহিট করতে দিয়েছি এবং টেম্পারেচার আপার এন্ড লোয়ার সেম থাকবে। আমি কেন এই প্রশ্নটা শেফ জেনিফার শাওনকে করলাম, সেটা একটা কারণ হচ্ছে, যখন আমরা এই ধরনের কোনো কাজ করে থাকি, অলওয়েজ আমাদেরকে মাথায় রাখতে হবে একটার সাথে একটা খুবই জড়িত। আমি এটাকে তৈরি করব, তারপরে আমি প্রিহিটে যাব, ইট টেক্স মোর 10 মিনিটস টাইম। সো 10 মিনিটস টাইমে ওটা প্রিহিট হবে, আমরা এটাকে তৈরি করে ফেলবো, এরপরের স্টেপই হবে। প্রত্যেকটা স্টেপকে সিনক্রোনাইজ করতে হবে খাবার তৈরির বা ডেজার্ট তৈরির সেই আমি বলবো যে রিদম অনুযায়ী। সো আমরা চলে যাই আমাদের সেকেন্ড লেয়ারে। আমরা সেকেন্ড লেয়ারে যাব এবং সেকেন্ড লেয়ারটা হচ্ছে মাহলাবিয়া। সো আমরা মাহলাবিয়ার ইনগ্রেডিয়েন্টস গুলো, মাহলাবিয়া ইজ এ ভেরি ভেরি আমরা মাহলাবিয়ার ইনগ্রেডিয়েন্টস লিস্টটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমরা এখানে 300 ml ওয়াটার নিব, তার সাথে নিব 200 ml হ্যাভি ক্রিম, 40 গ্রাম সুগার, 20 গ্রাম কর্নস্টার্চ, 200 গ্রাম ম্যাক্স ফুল ক্রিম মিল্ক পাউডার অ্যান্ড 2 টিস্পুন ন্যাচারাল ভ্যানিলা এসেন্স অথবা ভ্যানিলা পেস্ট। আমরা এখানে যেটা দিব ফার্স্টে 300 ml ওয়াটার, 300 ml অফ ওয়াটার। আমরা তার সাথে নিব 200 ml ক্রিম, হ্যাভি ক্রিম আমরা এখানে ইউজ করছি। এবং ক্রিম ইউজ করার ক্ষেত্রে ডেফিনেটলি খেয়াল রাখবেন, ইউজুয়ালি ক্রিম হয় হ্যাভি ক্রিম বা হচ্ছে, এবং আরেকটা হচ্ছে সিঙ্গেল ক্রিম। সো সিঙ্গেল ক্রিম হচ্ছে যেটা আমরা কুকিংয়ের জন্য ইউজ করে থাকি, এবং হ্যাভি ক্রিম বা ডাবল ক্রিম হচ্ছে আমরা কোনো ডেজার্টের ক্ষেত্রে ইউজ করে থাকি, যেটা হুইপ করার পরে হুইপিং ক্রিমে পরিণত হয়। দ্যাটস আমরা এখানে হ্যাভি ক্রিম ইউজ করছি। এবং অবশ্যই ডেজার্টের ক্ষেত্রে ট্রাই করবেন, আমরা যখন আইসিংয়ের জন্যই নিব তখন ডেফিনেটলি আমরা ফ্লেভার্ড বা সুগার দেওয়াটা আমরা ইউজ করতে পারি, বাট যখন আমরা কোনো ডেজার্ট প্রিপারেশনের জন্য নিব তখন ডেফিনেটলি ওইখানে খেয়াল রাখবেন কোনো সুগার বা ফ্লেভার যেন ওইটার মধ্যে না থাকে। যে আমরা প্রত্যেকটা মেজারমেন্ট সব আপনাদেরকে বলছি। সুগার কতটুকু যাচ্ছে? আমরা এখানে 40 গ্রাম সুগার দিব। 40 গ্রাম রেগুলার সুগার, যেটা আমরা রেগুলার ইউজ করতে গিয়ে অবশ্যই হোয়াইট সুগার হলে ভালো, হোয়াইট সুগার বা গ্রানুলেটেড সুগার বলা হয় এটাকে। তার সাথে আমরা এখানে নিব হচ্ছে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার 200 গ্রাম, 200 গ্রাম হচ্ছে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার। তার সাথে আমরা নিব কর্নস্টার্চ, আমরা এখানে 20 গ্রাম কর্নস্টার্চ নিচ্ছি। কর্নস্টার্চ এটার আরেকটা নাম, আমরা আসলে নাম শুনলে অনেক সময় ভয় পেয়ে যাই। কর্নস্টার্চ কর্নফ্লাওয়ার ইজ দ্য সেম থিং। এখন এটার মধ্যে আমরা দিব হচ্ছে আমাদের ভ্যানিলা বিন পেস্ট। ভ্যানিলা বিন পেস্ট, এটার পরিমাণটা একটু বলে দিতে হবে। আমরা এখানে অ্যারাউন্ড 2 টিস্পুনের মতো নিব। 2 টিস্পুন ভ্যানিলা পেস্ট। এবং ডেফিনেটলি এটাকেও ফার্স্ট আমরা হুইস্ক দিয়ে প্রপারলি মিক্স করে নিয়ে দেন আমরা বার্নারে দিব, বিকজ এখানে কর্নফ্লাওয়ার বেশি থাকার কারণে এবং ক্রিম থাকার কারণে এটা কিন্তু খুব দ্রুত স্টিফ হয়ে যাবে এবং হচ্ছে জমে যাবে। সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন কোনো লাম্পস না থাকে এবং কন্টিনিউয়াসলি এটাকে স্টার করতে হবে যেন এটা নিচে লেগে না যায়।
এই কুকিং প্রসিডিউরটাকে বলা হয় হচ্ছে যে স্লো হিটে আপনি কন্টিনিউয়াসলি বিটিং করে যাবেন, মিক্সিং করে যাবেন, যেন কখনো এটা জমাট বাঁধার সুযোগটা না পায়। সেই জিনিসটাকে মনে রাখতে হবে। যদি একবার সেটা জমাট বাঁধার সুযোগ পায়, সেটাকে কখনোই আর লিকুইডের সাথে আপনি মিক্স করতে পারবেন না। এরপরে অনেকে বলে সেবা আমরা ব্লেন্ড করে নিব, ডেফিনেটলি ব্লেন্ড করে কখনো হবে না। এটা ব্লেন্ড করলে কেটে যাবে, ফ্লাফি হবে না, বসে যাবে। সো এই জিনিসগুলোকে মনে রাখতে হবে যে প্রপারলি তৈরি করতে হলে প্রপার টেম্পারেচার, প্রপার মিক্সিং, প্রপার টাইমিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, টেম্পারেচারের বিষয় জিজ্ঞেস করছেন অনেকেই। টেম্পারেচারটা কত থাকবে? স্লো টু মিডিয়াম। স্লো থেকে মিডিয়ামে যেতে যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটা থাকবে। আমরা সবসময় বলি স্লো টু মিডিয়াম, মিডিয়াম টু হাই অ্যান্ড হাই। সো এই যে কথাগুলো বলছি আমরা, এটা কিন্তু যখনই কথাগুলো বলছি তখনই আমাদের নবগুলো কিন্তু ঘুরছে, সামনের দিকে বাড়ছে অথবা কমছে। ঠিক এটাকে বলা হয় হচ্ছে কুকিং বা কুলিনারি আর্টসের ওজন। আমাদেরকে ফ্যামিলিয়ার হয়ে যেতে হবে হচ্ছে বার্নারের সাথে, ফ্যামিলিয়ার হয়ে যেতে হবে ওভেনের সাথে। এখানে লিখেছেন যে আমরা যখন এটাকে কুক করব, এই কুক করার সময় আমরা যে টেম্পারেচারটা রাখছি, এই টেম্পারেচারটা কি আমরা এখানে না করে মাইক্রোওভেনে করতে পারি কিনা? সো অবশ্যই আমরা মাইক্রোওভেনে করতে পারবো না, কারণ মাইক্রোওভেন ইজ ফর রিহিটিং দ্য ফুড। কনভেনশন ওভেন হচ্ছে ফর কুকিং। সো ওভাবে করতে হবে এবং অবশ্যই পটেই করতে হবে। ইজ অল আর কুকড ডেজার্ট, কুকড অ্যান্ড বেকড অ্যান্ড চিলড ডেজার্ট। সো আমরা চলে যাবো শেফ জেনিফার শাওনের কাছে। আপনার যে ট্রিক্স অ্যান্ড টিপসটা এটা কুকিংয়ের ক্ষেত্রে, সেটাকে একটু বলবেন। শিওর। এখানে হচ্ছে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যেটা বলেছিলাম, যেটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। ফার্স্ট আপনার মনে হবে যে এটা তো ঠিক হচ্ছে না, সো আমরা কিছুক্ষণ রেস্টে রাখি। বাট এটা যখন ঠিক হওয়া শুরু করবে, খুবই দ্রুত এটা ঠিক হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনাকে কন্টিনিউয়াসলি স্টার করতে হবে। এবং এইসব ডেজার্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে, যদি এটা একবার নিচে লেগে যায়, তাহলে এটা থেকে খুবই বাজে একটা ফ্লেভার চলে আসবে এবং আপনি ওটা প্রপারলি খেতে পারবেন না তখন। কর্নফ্লাওয়ার কখনো বা কর্নস্টার্চ যেটাই বলি আমরা, কখনো গরম পানিতে গুলবে না, মিলবে না। এটাকে অবশ্যই ঠান্ডা পানিতে মিলিয়ে দেন গরম যে কোনো লিকুইডের সাথে অ্যাড করলে এটা সেই ক্রিম টেক্সচার দিবে। এবং ক্রিম টেক্সচার দেওয়ার সময়টা কিন্তু প্রথম দিকে জমবে না, শেষের দিকে 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে কুইকলি এটা ঠিক হয়ে যাবে। সেই সময়টা আপনার বার্নারটাকে অফ করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ রেডি ফর দ্য নেক্সট ইউজ। এখানে আমরা ভ্যানিলা দিয়েছি। ইভেন আপনি যদি চান আপনি এখানে ফ্লেভার চেঞ্জ করতে, সো ইউ ক্যান ইউজ ইয়ার অরেঞ্জ ব্লসম ওয়াটার, রোজ ব্লসম ওয়াটার, এটা দিয়েও আপনি এখানে ফ্লেভার চেঞ্জ করতে পারবেন। আমাদের মিক্সিং শেষ। আমরা এখন বার্নারটাকে খুব শীঘ্রই বন্ধ করে দিব, উইদিন সেকেন্ড আমরা বন্ধ করে দিচ্ছি, বিকজ থিকনেস শেষ। এবং মনে রাখতে হবে এখানে যখন বন্ধ করলাম, তারপর আরও 2 থেকে 5 সেকেন্ড এটা ঠিক হতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত সেই হাই টেম্পারেচারটাকে ও গ্রো করবে, ওখানে গ্রো হতে থাকবে তখন। সো আমি আশা করি আমার কথাগুলো সবাই খুব ভালোভাবে বুঝছেন, স্পষ্টভাবে শুনছেন এবং ঠিক সেই জিনিসটাকে টিক্স আকারে লিখে রাখছেন। এখন আমরা এটাকে একটু ঠান্ডা করছি, এবং ঠান্ডা করার সময় খেয়াল রাখতে হবে আমাদের স্মোকটা উড়ে যাচ্ছে। আমরা এই জিনিসগুলোকে খেয়াল করি না ডেজার্ট বানানোর সময়। আমি যদি এখন রেখে দিয়ে ঠান্ডা করতে যেতাম, ইট উইল টেক লং টাইম। বাট যখন আমি স্মোকটাকে আউট করছি, স্মোক মানে হচ্ছে হিট, সেই হিটটাকে বের করে দিচ্ছি, এটা অটোমেটিক্যালি খুব শীঘ্রই কুল হয়ে যাবে। তারপরে আমরা এটাকে সেকেন্ড ইউজ করতে পারবো। সো আমরা সবাই এখন দেখবো, এটা একটা টেকনিক রয়েছে। ওকে, এখন আমরা একটা বোলে এটাকে আমরা একটু ট্রান্সফার করে নিব। অবশ্যই গ্লাস বোল হইতে হবে এটা। ওকে, এখন আমরা এটাকে র‍্যাপ করব, বাট ডেফিনেটলি আপনাকে খেয়াল রাখতে হবে র‍্যাপ করার সময় এটার সারফেস ঘেঁষে আমরা এটাকে র‍্যাপ করব, যেন এটার মধ্যে এক্সট্রা কোনো লেয়ার না পড়ে। সো আমরা এটা ক্লিয়ার আপ নিচ্ছি। এটাকে এখন আমরা একজন আমাদের প্রশ্ন করেছেন, আমাদের একজন ফ্যামিলি মেম্বার প্রশ্ন করেছেন, মার্কস ডেজার্ট কুইন সিজন 3 কবে শুরু হবে? অবশ্যই শুরু হবে। অবশ্যই আপনারা ফেসবুকের আমাদের যে মার্কস ডেজার্ট কুইনের পেজ রয়েছে, চোখ রাখবেন এবং সাডেনলি আপনারা সারপ্রাইজ পেয়ে যাবেন, বিকজ মার্কস সবসময় আগিয়ে যাচ্ছে সামনের দিকে এই ডেজার্ট ইন্ডাস্ট্রিকে সামনে নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটি কমেন্টস আমাদের কাছে করার জন্য। সো আপনাদের সুবিধার্থে বলে দিই, আমরা এটাকে র‍্যাপ করেছি এটার সারফেস ঘেঁষে, আমরা উপর থেকে এটাকে কভার করিনি। এইভাবে হচ্ছে কভার করার রিজন হচ্ছে, যে কোনো জিনিস যখন আমরা এইভাবে করে ঢেকে রেখে দিই বা নর্মালি রেখে দিই, এটার উপরে একটা লেয়ার পড়ে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি যে উপরে একটা সরের মতো পড়েছে। তো ওই জিনিসটা যেন এটার মধ্যে কোনোভাবে না আসে, তার জন্য হচ্ছে আমরা এইভাবে সারফেস ঘেঁষে আমরা এটাকে রেখেছি। এটাকে এখন আমরা কিছুক্ষণের জন্য রাখবো ফ্রিজারে, যেন এটা একটু ঠান্ডা হয়ে যায়। আর এই মাঝখানে কিন্তু আমরা আমাদের প্রি হিটের বেলটাও শুনে ফেলেছি।
সো দ্য ওভেন ইজ রেডি ফর বেকিং। সো আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। ওকে, সো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এটার সিরাপ বানানোর প্রসেস। সো সিরাপের জন্য আমাদের যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেটা হচ্ছে 60 গ্রাম ওয়াটার অ্যান্ড 60 ml ওয়াটার অ্যান্ড 60 গ্রাম সুগার। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট একটা স্লাইস লেমন নিয়ে নিচ্ছি। এখানে লেমনটা ইউজ করার রিজন হচ্ছে এখানে সুগার এবং ওয়াটারের রেশিও কিন্তু 1:1, যতটুকু সুগার ততটুকুই ওয়াটার। সো এখানে সুগার সিরাপটা কিন্তু অনেক বেশি থিক হয়ে যাবে, তো এটা যেন ক্রিস্টালাইজ না হয়, দ্যাটস ওয়াই এখানে আমরা সামান্য পরিমাণে লেমন জুস দিচ্ছি। সো আমরা এখানে বার্নারটা অন করে দিব। এখানে আমরা একটা প্যানের মধ্যে সুগার এবং ওয়াটার নিয়ে নিয়েছি সেম অ্যামাউন্টের। তো এখানে সুগারটা মেল্ট হয়ে গেলে দেন আমরা এটাকে 2 মিনিটসের মতো বয়েল করব। তারপরে হচ্ছে বার্নার অফ করে আমরা এখানে লেমন জুসটাকে দিয়ে এটাকে ট্রান্সফার করে ফেলবো। বুঝে নিতে হবে। আবার আমি রিপিট করছি, 60 ml অফ ওয়াটার, 60 গ্রাম অফ সুগার, আর আমরা লেমন নিয়েছি 1 পিস, শুধু লেমনের জুসটা দেওয়ার জন্য। তো সবাই এখন মনোযোগ দিয়ে দেবেন আমরা সিরাপটা কিভাবে তৈরি করব। এখানে আমাদের সিরাপটা রেডি হচ্ছে, এটা বয়েল আসা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। বয়েল চলে আসলে 2 মিনিটস পর্যন্ত হাই ফ্লেমে এটাকে আমরা প্রিপেয়ার করব, দেন আমরা অফ করে দিব। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা গার্নিশিং এর জন্য জিনিসগুলোকে আমরা রেডি করব। সো আমরা এখানে কিছু ফ্রেশ গ্লেজড রেড চেরি নিয়ে নিচ্ছি। ফ্রেঞ্চ গ্লেজড কেন বলছি, একটু যদি কাছের থেকে আমরা একটাকে আমরা একটু দেখিয়ে দিই। এটার উপরে ঠিক ডায়মন্ডের মতো করে শাইন করে, আপনারা খুব কাছের থেকে দেখলে বুঝবেন, খুব সুন্দর, যেটাকে আমরা গ্লেজ দেওয়া, গ্লেজ, এই জন্য বলা হয় এটা গ্লেজ চেরি। দিস ইজ ভেরি ভেরি টেস্টি ওয়ান, এবং ডেজার্টের জন্য এটা হচ্ছে একটা মুকুটের মতো, একটা ক্রাউনের মতো এই চেরি। তো আপনি এখানে চাইলে যে কোনো একটা কালার ইউজ করতে পারেন, অথবা চাইলে আপনার এখানে দুটো কালার ইউজ করতে পারেন। আপনি চাইলে একটা ইউজ করতে পারেন। তো করতে আমরা এখানে দুটো কালার দিব। আমরা এখানে রেড এবং গ্রিন নিয়েছি আমাদের মার্কসের কালার অনুযায়ী। আমাদের ব্র্যান্ড কালার রেড এন্ড গ্রিন, সেটা আমরা ইউজ করছি গ্রিন চেরি, গ্রিন গ্লেজ চেরি এন্ড রেড গ্লেজ চেরি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কেন গ্লেজ বলছি, দ্যাট গিভ ইউ এ ওয়ান্ডারফুল শাইন টেক্সচার অন দ্যাট চেরি। সো সে পিস্তাচিওকে আমরা রাফ কাট করে নিচ্ছি। জাস্ট রাফলি আমরা স্লাইস করে নিব। স্লাইস নরমালি ধরে স্লাইস, এবং এটা ইজি, আমি মনে একটু দেখিয়ে দিলে সবচেয়ে ভালো হয় জেনিফার শাওন। জাস্ট এটাকে ধরার একটা নিয়ম আছে, যেন আঙ্গুল কোনোভাবে কেটে না যায়। এটাকে ধরে জাস্ট নরমালি ইউ হ্যাভ টু মেক এ ওয়ান্ডারফুল স্লাইস। একটা একটা করে ধরবেন নাইসলি, এবং এটা অটোমেটিক্যালি সামনের দিকে যাবে ভেরি ভেরি নাইসলি। সো দিস ইজ দ্য কাটিং স্কিল ইউ হ্যাভ টু ফলো নাইসলি। একটা ফ্লেক্সের মতো বা চিপসের মতো করে বেরোবে, এবং কাটিং স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট যখন আপনি ফ্রুট কাটবেন, কোনো ড্রাই আইটেম কাটবেন। সো দিস ইজ রেডি, এবং আমি আবারও দেখিয়ে দিচ্ছি, সবাই দেখেন, একটা আঙ্গুল দিয়ে নিচে, একটা আঙ্গুল দিয়ে উপরে ধরে নাইফটাকে সুন্দর করে একই রেঞ্জে চালাতে হবে, হুইচ ইজ ভেরি 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 ইন্টারেস্টিং। আমি শেফ জেনিফাকে রিকোয়েস্ট করবো লাস্ট টাইম আমাদের এইটা আরেকবার একটু বলে দিতে, ইনগ্রিডিয়েন্টসের মেজারমেন্ট। আমি জানি আপনারা সবাই লিখে নিচ্ছেন এবং খুবই সুবিধা হবে, আরেকবার বলে দিতে। শেফ জেনিফার শাওন, আমি এটা কাটতে থাকি, আপনি জাস্ট ইনগ্রিডিয়েন্টসগুলোকে আবার বলে দেবেন। যারা কাটিং স্কিল দেখা তারা অবশ্যই সেটাকে দেখে নেবেন। জাস্ট ইন 2 ফিঙ্গার আপনি এটাকে হোল্ড করবেন, নিচে একটা বড় আঙ্গুল। ওকে, সো আমরা এখানে ইনগ্রিডিয়েন্টসটা বলে দিচ্ছি। আমরা এখানে সুগার সিরাপের জন্য নিয়েছি 60 গ্রাম সুগার এবং 60 ml ওয়াটার। তার সাথে আমরা জাস্ট ছোট একটা স্লাইসের লেমন জুস এখানে অ্যাড করব। তো এখানে আমাদের সুগার সিরাপটা অলরেডি ডান, এটা মেল্ট হয়ে গেছে এবং 2 মিনিটস পর্যন্ত এটা কুক হয়েছে। আমরা বার্নারটাকে অলরেডি অফ করে দিয়েছি, এখন আমরা এখানে লেমন জুসটা অ্যাড করব। সো দ্য আলমন্ড ফ্লেক্স ইজ অলসো রেডি, আমরা পাশে রেখে দিলাম। সো এই যে কাটিং করার যে জিনিসটা, আমরা যখন কেটে রোস্ট করে রেখে দিই, তার টেম্পার ছেড়ে দেয়, ফ্লেভার চলে যায়, যেটাকে ইউজ করি সেটা টেস্ট আমরা খুঁজে পাই না। বাট যখন এই ফ্রেশ আপনার কাছে এই ধরনের বোতলের ভিতরে কালেক্ট করা আলমন্ড এবং পেস্তাচিও থাকবে, সাথে সাথে নিয়ে ওটাকে কেটে ইউজ করবেন, দ্য ফ্লেভার 100% বেড়ে যাবে। আমাদের সিরাপটা কিন্তু রেডি, যেটা আমরা একটা মেজারমেন্ট মাগের ভিতরে নিয়ে নিলাম। ওকে, সো এখানে আমরা যে জিনিসগুলো নিয়েছি এই ট্রেতে, এগুলো সবকিছু হচ্ছে আমাদের গার্নিশিং এর জন্য আমরা ইউজ করব। তো এখানে গার্নিশিং এর জন্য আমরা সুগার সিরাপটাকে রেডি করে নিয়েছি, যেটা আমরা সবার লাস্টে ইউজ করব। এখানে আমরা নিয়েছি গ্লেজড গ্রিন চেরি, গ্লেজড রেড চেরি, পিস্তাচিও ফ্লেক্স এবং আলমন্ড ফ্লেক্স। আমাদের প্রথম বেসটাকে বের করে নিয়ে আসলাম, যেটা একটু আগে আমরা কুক করেছিলাম, আপনারা দেখেছেন, সেটার উপরে আমরা একটা প্লাস্টিক ক্লিন ফিল্ম দিয়ে রেখেছি, যেন উপরে কোনো সর বা আস্তর না পড়ে। সো আমরা এখন, আমি একটু লাইনটা দিয়ে দিচ্ছি। জি শেফ, ওকে। এটার টেক্সচারটা যেন একদম স্মুথ থাকে, তার জন্য হচ্ছে আমরা এটাকে একটু বিট করে নিব। এখন সবাইকে খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা খুবই নাইসলি একটু দিকে যাবে। হ্যাঁ,
এবং স্লো টু মিডিয়াম আস্তে আস্তে যাবে। স্মোকটা বেরোচ্ছে এখনো। সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, কোনোটা স্মোক থাকবে, কোনোটা বেশি চিল থাকবে। এই জন্য ডিস্টেন্স, যখনই আপনারা মিক্সিংয়ে যাবেন অবশ্যই এটা নির্দিষ্ট ডিস্টেন্স রাখবেন এবং খেয়াল করবেন সবসময় স্লো টু হাইয়ের দিকে যেতে। সো দিস ইজ ওয়ান্ডারফুল। আমরা এটা একটু পাশে রেখে দিচ্ছি কারণ আমাদের মেইন বেসটা এসে বসবে এখানে রাখতে পারি আমরা। সো দিস দ্য বেস। আমরা এখন বেজের ভিতরে এর পরের লেয়ারটা কি যাবে সেটাকে একটু ভালো মতো দেখব। ওকে, সো এখানে আপনাদেরকে সুবিধার জন্য দেখিয়ে দিই, আপনি হাত দিয়ে ট্যাপ করলে দেখবেন এখন আর হাতে কিছু লাগছে না। সো এটা টোটালি ড্রাই হয়ে গেছে, ফুললি ড্রাই অ্যান্ড দ্য হ্যান্ড ইজ টোটালি ক্লিন। এটাই হচ্ছে টেকনিক, এটাকে চেক করা। যখনই হাতের মধ্যে এটা গ্লুর মতো লেগে আসবে দ্যাট মিনস আবার আপনার আরও কিছুক্ষণ এটাকে ফ্রিজারে রাখতে হবে। সো এই টেকনিকগুলোকে যখন অবলম্বন করে কোনো ডেজার্ট আপনি তৈরি করবেন এটা হবে অনেক বেশি সুস্বাদু এবং অনেক বেশি সুন্দর দেখতে। আমরা নিয়ে নিলাম সে প্ল্যাটার নাইফ স্মল ওয়ান, যেটাকে সুন্দর করে আমরা প্রপারলি মাঝখানে ডিপ থাকবে, সাইড দিয়ে এটা একটা কর্নার উঠে আসবে যেখানে এটাকে বেস হবে, সমান হবে সেই জিনিসগুলো। আমাদের যে মাহলাবিয়াটা ছিল সেই মাহলাবিয়াটাকে আমরা এখানে উপরে স্প্রেড করে দিব। আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, কোনো কিছু না বুঝলে আমি সাথে সাথে সেটিকে ডিসকাশনের মাধ্যমে আপনাকে সেই ডিসকাশনটি আপনার মধ্যে পৌঁছে দিব যেন সেই অ্যান্সারটি আপনি পেয়ে যান। ওকে, সো এটাকে আমরা আগে চারপাশে ইভেনলি সেট করে দিব। এখন আমরা যেটা করব, আমরা একটা পাইপিং ব্যাগে এটার কিছুটা ডো আমরা রেখে দিয়েছিলাম শুরুতে, যে আমরা ডোটা পাইপিং ব্যাগে নজলের মধ্যে রেখে দিয়েছিলাম। এটা আমার মনে হাতে দিয়ে একটু করে নিতে হবে। এটাকে যেটা করতে হবে, একটু সময় রেখে দেওয়ার পরে এটাকে হাত দিয়ে জাস্ট একটু, আমাদের যে হাতের ভিতরে যে ব্লাড থাকে সেই ব্লাডে কিন্তু একটা টেম্পারেচার আছে, এটা অবশ্যই আপনারা সবাই জানেন। এটাকে হাত দিয়ে একটু মেল্ট করে নিতে হবে যেন খুব স্মুথলি এটা পাইপিং ব্যাগের সেই নজলটা দিয়ে বের হয়। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ডোতে কী আছে, বাটার আছে। তো যখনই বাটার ব্লাড সার্কুলেশনের সাথে এটা মুভ করবে হাতে, তখন এটা কী হবে, একটু মেল্ট হবে, প্রপারলি মেল্ট, নাইসলি মেল্ট। এবং এটাকে তখন আমরা সুন্দর করে প্রেস করব, এটা বের হবে জাস্ট লাইক দিস। সো আমরা এখনই এটা দিয়ে কাজ করতে পারবো। আমরা ডবল করে নিব সবসময় প্রেস করার আগে, কেন এটা রিস্ক কখনোই নিব না যে এটা যদি টাইট থাকে বেশি ফেটে যেতে পারে এবং এটা হাতের মধ্যে লেগে যাবে, নষ্ট হয়ে যাবে, টাইম ওয়েস্ট হবে। সো নাও ইটস ওকে। সবাই খুব মনোযোগ দিয়ে আমরা পাইপিংটা দেখবো। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ইটস জাস্ট লাইক এ বক্স। খুবই সুন্দর একটা টেক্সচার আসবে এই বক্সগুলো করার পরে, যখন আমরা জেলো, চেরিজ, নাটস এগুলো দিয়ে ভরবো। ইজিপশিয়ান, অ্যারাবিয়ান যে কোনো ডেজার্টে একটা মাধুর্য হচ্ছে উডেন টাচ, যেটাকে আমরা আলপনা বলি, সেই ধরনের জিনিস, তাজের কাজ, এই ধরনের কাজগুলো হয়। সো এটা খাবারের মধ্যে চলে আসে, যেটাকে বলি আমরা অ্যারিস্টোক্র্যাট লুকস, হিস্ট্রিক্যাল লুকস। এই জিনিসটাই কিন্তু এই লেন্সারের মধ্যে চলে আসে। ইজিপশিয়ান কেক, লেন্সার মানেই হচ্ছে কেক, লেন্সার বললে কেক বলার কোনোই প্রয়োজন নেই। আপনি যখনই বলবেন ইজিপশিয়ান লেন্সার, দ্যাট মিনস ইটস এ ইজিপশিয়ান কেক। সো আমরা এই জিনিসগুলোকে একটু ভালো মতো শিখবো, হাতটাকে কীভাবে ঘোরাতে হবে ওয়ান বাই ওয়ান একটা নির্দিষ্ট রিদমে, এবং এটাকে প্রেস কেমনি করে করতে হবে, কীভাবে লাইন টানতে হবে, গ্যাপটা কতটুকু হবে, সব কিছু খুব ক্লিয়ারলি আমরা দেখেছি। একটু জাস্ট আমি যদি এখন নর্মালি বলি, আমরা এখন জিলেপি বানাই, দেখছেন আপনার যখন হট ইয়েতে, এটা একটা নির্দিষ্ট গতিতে ঘুরতে থাকে এবং প্র্যাকটিসের মাধ্যমে এটা ঠিক সেটাও কিন্তু একটা প্র্যাকটিস। পাইপিং ব্যাগ ঘোরানোটা যত আপনি বেশি প্র্যাকটিস করবেন আপনার হাত তত বেশি ক্লিয়ার হবে। রেড চেরি, শাইনি রেড চেরি, যেটাকে গ্লেস চেরি বলি আমরা। এখন একটা আলপনার যে লুকস হয়, অ্যারিস্টোকের যে লুকসটা হয়, বা উডেনে যখন কারুকাজ করে যে লুকসটা হয়, যেটা অ্যারাবিয়ান কালচারের সাথে যায়, সেই ধরনের প্রেজেন্টেশন করতে হবে। মনে রাখতে হবে পৃথিবীর যে ডেজার্ট বানাবেন সেই দেশের থিম, সেই দেশের গ্রিনারিজ, সেই দেশের হিল, সেই দেশের সি, এই সমস্ত কিছুকে চিন্তা করে আপনাকে প্রেজেন্টেশনের দিকে যেতে হবে। আমি আবারও বলছি, এ কালিনারি আর্টিস্ট, এ শেফ ইজ এ আর্টিস্ট। এবং আমি আবারও বলবো, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, আমরা হাত দিয়ে কাজ করছি, আমরা হ্যান্ড গ্লাভস পরছি না। কিছু কিছু স্টিকি জিনিস, ডোজ, ক্রিমস, ফস্ট, এগুলো গ্লাভস দিয়ে কাজ করা যায় না। এই জন্য আপনাকে 20 সেকেন্ডস রানিং ওয়াটারে হাত ধুয়ে সেই খাবারটিকে ধরতে হবে, বিকজ গেস্টকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন খাবারটি আপনাকে পরিবেশন করতে হবে। একটা বিশেষ ইম্পর্টেন্ট থিং, আমরা এখানে কাজ করছি আজকে দুজন শেফ, প্রত্যেকটা জায়গায় যখন আমরা কাজ করছি সাথে সাথে সেই জিনিসটাকে ক্লিন করছি, বিকজ এ ক্লিন প্লেস অনলি ক্যান গিভ ইউ দ্য ক্লিন ফুড অ্যান্ড এ ক্লিন ডেজার্ট।
সো আমরা গ্রিন, পিস্তাচিও, আলমন্ড এগুলো সব দিচ্ছি। খুব ক্লোজলি আপনারা যদি দেখেন যে খুব সুন্দর করে এই কালারগুলো, একটু পরে আপনি বুঝতে পারবেন যে কালারগুলো বেক হয়ে আসার পরে কালারগুলো কেমন। বেকিং টাইম খুব শর্ট, বিকজ এটা যদি আপনি চান ইজ অল আর কুকড, আপনি স্পুন দিয়ে এখনই খেয়ে ফেলতে পারবেন। তারপর আমরা এটাকে বেক করে নেব, বিকজ অফ এটাকে সেট হইতে হবে প্রপারলি। একটু দিয়ে দিতে পারি সরাসরি। সো আমরা এখনই এটা আমরা ওভেনের ভিতরে দেব বেকিংয়ের জন্য, ভেরি ভেরি কেয়ারফুলি। সো আমরা এই ট্রেটার মধ্যে এটাকে সুন্দর করে বসিয়ে দিব, জাস্ট সফটলি। মনে রাখতে হবে এটাকে তৈরি করার পরে এক ফোঁটাও ঝাঁকানো যাবে না, স্ট্রেট এটাকে নিয়ে জাস্ট ওভেনে দিয়ে আসতে হবে। আমি একটা কথা বলেছিলাম যে কোনো ফুড, যে কোনো ডেজার্ট একটা বাচ্চার মতো করে কেয়ার করতে হয়, খুবই সফটলি, ইন সফট হ্যান্ডেড। আমরা ইজিপশিয়ান লেন্সার টোটাল 4টা পার্ট স্টেপ আমরা কমপ্লিট করেছি। সো ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে আমাদের ক্রাস্টের জন্য আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেটা হচ্ছে 185 গ্রাম আনসল্টেড বাটার, যেটা আমাদের রুম টেম্পারেচারে ছিল, 120 গ্রাম আইসিং সুগার, 1.5টা লার্জ এগ, 215 গ্রাম ফ্লাওয়ার, 68 গ্রাম কোকোনাট, 1 টিস্পুন ন্যাচারাল ভ্যানিলা এসেন্স অ্যান্ড পিঞ্চ অফ সল্ট। সো এটা হচ্ছে আমাদের ক্রাস্টিং ইনগ্রিডিয়েন্টস। এরপর আমরা আসি মিল্ক ক্রিম, যেটা হচ্ছে মাহলাবিয়ার ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমরা ইউজ করছি 300 ml ওয়াটার, 200 ml হ্যাভি ক্রিম, 40 গ্রাম সুগার, 20 গ্রাম কর্নস্টার্চ, 200 গ্রাম পাউডার মিল্ক অ্যান্ড 2 টিস্পুন ন্যাচারাল ভ্যানিলা এসেন্স। ফর সিরাপ we are using 60 gram sugar and 60 ml water and dash of lemon juice. And for garnishing এবং গ্লেজ আমরা ইউজ করেছি ক্যান্ডিড চেরিজ, যেটা রেড এবং গ্রিন কালার আমরা ইউজ করছি, ন্যাচারাল পিস্তাচিও এবং অ্যালমন্ড, অ্যান্ড তার সাথে হচ্ছে আমরা নিয়েছি স্লাইসড কিছু পিস্তাচিওস। এবং এটার সাথে আপনি চাইলে হচ্ছে কিছু এডিবল রোজ ইউজ করতে পারেন, যেটা আমরা লাস্টে গার্নিশিংয়ের জন্য আমরা ইউজ করবো, এখন আমরা দিব না। বিকজ রোজ বাড দিয়ে যদি আমি এটা ওভেনে দিয়ে দিতাম তাহলে রোজ বাডের কালারগুলো একটু নষ্ট হয়ে যেত, দ্যাটস এটা আমরা লাস্টে অ্যাড করবো। সো আমরা আমাদের পুরো কিচেনটাকে একটু অর্গানাইজ করব, বিকজ আমাদের ওভেনে এবং ফ্রিজারে হচ্ছে আমাদের ডেজার্ট, যার জন্য একটু সময় লাগবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো ফ্লান, যেটি আমরা ফ্রিজারে রেখেছিলাম, সেই ফ্রিজার থেকে সেটিকে আমরা বের করব। ফ্রিজারে রাখা হয়েছিল যেন এটা সেট হয়ে যায়। ঠিক যে জিনিসটা আমরা তৈরি করেছি সেটাকে আমি একটু আমার হাতে নিয়ে খুব কাছের থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই লেয়ারটা স্নো হোয়াইট টু ইয়েলো বা যেটা আমরা বলি অরেঞ্জিয়েশ ইয়েলো, যেটা সেই কালারটাকে কম্বাইন করা হয়েছে এবং লুকস ভেরি নাইস। যখনই কারোর সামনে এই ফ্লানটা চলে আসবে, আর যেটি আমি বলেছিলাম ইটস এ ফুললি কোর্স একটা কারিকুলাম নিয়ে আপনাদের সামনে আমরা এসেছি মার্কস ডেজার্ট একাডেমি থেকে। আমরা এটিকে কিভাবে প্যাকেট করে আপনারা সেল করবেন, আমরা মার্কেটে সবসময় দেখতে পাই মোজের জন্য সুন্দর কাপ পাওয়া যায়। আপনি চাইলে পরে ফ্লান এই কাপে রেডি করতে পারেন এবং এটাকে আপনারা হোম ডেলিভারিতে সার্ভ করতে পারেন। আমরা মিনিয়েচার স্মল যে শর্ট গ্লাস রয়েছে সেখানে যে আমরা বাফেতে এটাকে প্রেজেন্টেশন করি, এটা হচ্ছে আলা কার্ট প্রেজেন্টেশন। আলা কার্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা গেস্ট রেস্টুরেন্টে এসে যখন সে অর্ডার করে, তারপরে সে একটা স্যুপ খেলো, সে এটা অ্যাপেটাইজার হিসাবে একটা স্টার্টার, সে সালাদ খেলো, এরপরে সে একটা মেইন ডিশ খেলো, যেটাকে আমরা 3 কোর্স 4 কোর্স 7 কোর্স মেনু বলে থাকি। ঠিক লাস্ট কোর্সটা হচ্ছে ডেজার্ট। সো এটার জন্য কী হয়, যখন আলাকাটে অর্ডার করে সেটার জন্য সময় নিয়ে আমাদেরকে তৈরি করে দিতে হয়। বাট এই ধরনের জিনিস অবশ্যই তৈরি করে ফ্রিজারে রেখে দিতে হয়, যেটা আমরা গেস্টের সামনে শুধু ডেকোস দিয়ে পরিবেশন করে থাকি। তো আমরা যে সামনে রাখছি সবাই এটাকে দেখবেন। আমরা কিছু কাট ফ্রুট রেডি করছি। আমরা নিয়ে নিলাম স্ট্রবেরি, এবং স্ট্রবেরিটাকে আমরা ঠিক লম্বা লম্বা স্লাইস করে কাটবো, যেন ওটা লিভসটা অর্গ্যানিক লিভস। মনে রাখতে হবে আমরা লিভস স্কিন সেই ফ্রুট আর সেই ভেজিটেবলসগুলো ইউজ করে থাকি যেগুলো অর্গ্যানিক গার্ডেন থেকে চলে আসে। সো আমরা স্ট্রবেরিজ নিলাম, আমরা ফ্রুটগুলোকে জাস্ট একটু পাশে রেখে দিচ্ছি লম্বা করে, যেন আমাদের সাথে লিভসটা থাকবে। লিভসটা একটা আলাদা সৌন্দর্য দিবে আমাদের এই ফ্লানে। সো আমরা পাশে রেখে দিচ্ছি এটাকে লম্বা স্লাইস, এবং এটা একটু পাতলা স্লাইস হবে, যেটা থিকনেস হবে 8 mm থিকনেস হবে। স্ট্রবেরিটা যখন কাটবো 5 mm, 8 mm, 10 mm, এটা হচ্ছে এটা সাইজ। আমরা এখন দেখাবো কিউই, কীভাবে আপনি কিউইটাকে পিল করবেন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড কিউই হচ্ছে অস্ট্রেলিয়ান একটা ফ্রুট, দিস ইজ ভেরি ভেরি টেস্টি। এর টেস্টটা হচ্ছে ট্যাঙ্গি। আমরা সুন্দর করে স্কিনটাকে নাইসলি নাইফ দিয়ে এভাবে কেটে নিব। আমরা যখন কোনো ডেজার্ট বানানো শিখবো, সেই ডেজার্টের আনুষঙ্গিক সমস্ত কিছু শিখবো, কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেটাকে আমরা প্রপারলি ক্লিন করে সেটাকে আমরা কাট করব। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা রাউন্ড স্লাইস কাটবো এটাকে, এবং রাউন্ড স্লাইস এর জন্যই যেন এই কিউই সম্পূর্ণ টেক্সচারটা ভিতরে ব্ল্যাক সিডস, হোয়াইট, গ্রিন, এই টাচটা আমরা দেখতে পারি। এবং এটাও হবে 8 mm, একটু মোটা মোটা হবে, কারণ ফ্রুটের সাথে এই ফ্লানের সাথে যখন গেস্টটা খাবে সেই ফ্রুটের কম্বিনেশনটা খুবই সুন্দর হতে হবে, নাইসলি। এরপর আমরা নিয়ে নিচ্ছি ব্ল্যাকবেরিজ,
আর যেহেতু ম্যাঙ্গো ফ্লান, ম্যাঙ্গো টপিংটা আমাদের রয়েছে, আমরা এখন প্রথমটাকে প্রেজেন্টেশন করব। আমরা যে স্ট্রবেরিগুলোকে কেটেছি ঠিক সেগুলোকে সুন্দর করে বসাবো 1 বাই 1 একটা লেয়ার অনুযায়ী, খুবই নাইসলি। এরপরে হচ্ছে আমরা নাইসলি কিউই, আমরা জাস্ট 2 স্লাইস অফ কিউই দিয়ে দিব এখানে। এরপর হচ্ছে ব্ল্যাকবেরিজ ফ্রম দ্য মিডল, ভেরি ভেরি ইজিলি আমরা একটা লাইনে এটাকে দিয়ে দিব। সো দিস ইজ ডান। এরপরে হচ্ছে আমরা একটা সুন্দর মিন্ট লিফ, জাস্ট ইন এ কর্নার একটা মিন্ট লিফ আমরা ঠিক এভাবে বসিয়ে দিব। এখানে হ্যাভ এ স্টিক্স, 1 piece of almond, which is roasted almond in the corner, and 1 piece of glazed red cherry, just for a wonderful color combination on the glass. So this is one is a fruit garnished flan. আমি দুইটাকে একসাথেই আপনাদেরকে দেখাবো। The second one, আমরা চলে যাচ্ছি ডেকোস। শেফ জেনিফার শাওন, আমাকে একটু ডেকোসটা দিবেন। শিওর শেফ। এটার ভিতরে আমাদের একটু ফ্রুট থাকবে, ভেরি লেস, জাস্ট 2 pieces from this corner and 1 piece of kiwi. আমরা একটু প্রেস করব, তাহলে এটা সাইডে চলে যাবে। 2 pieces of blueberries, so this is with the chocolate decos and the fruit. আমরা সেকেন্ডটা প্রেজেন্টেশন করার আগে আমরা চাই আপনারা পুরো ডেজার্টটিকে খুবই সুন্দরভাবে সব দিক থেকে আপনারা প্রপারলি দেখে নেবেন। ওয়ান ইজ ফ্রুট গার্নিশ, অ্যানাদার ওয়ান ইজ ফ্রুট অ্যান্ড চকলেট মিক্স গার্নিশ। এই প্রেজেন্টেশন এবং আর্ট হচ্ছে আপনার হাতের জাদু। আপনি যত প্র্যাকটিস করবেন, যত ইম্যাজিন করবেন, যত কল্পনা করবেন, তত সুন্দর হবে আপনার খাবার, তত সুন্দর হবে আপনার শিল্প। সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে হোয়াইট, ইয়েলো হুইচ ইজ ম্যাঙ্গো, এরপর হচ্ছে আমরা ফ্রুট দিয়ে করলাম। এখন আমি চলে আসি এটাকে আপনারা কী কীভাবে আরও ফ্লানে চলে যেতে পারেন। আমরা কি সারা জীবন শুধু আইটেমের পর আইটেম শিখতে থাকবো? এই কালিনারি ইন্ডাস্ট্রি, এই ডেজার্ট ইন্ডাস্ট্রি অনেক বৃহৎ, থাউজেন্ডস, মিলিয়ন্স, বিলিয়ন্স ডেজার্ট রয়েছে সারা ওয়ার্ল্ডে। সো আমরা ম্যাঙ্গো ফ্লান যখন করলাম, যদি ম্যাঙ্গোটাকে এখানে আউট করে স্ট্রবেরি পিউরি দিয়ে দিই তাহলে তার স্ট্রবেরি ফ্লান, যদি ওখানে আমরা কিউই ফিলিং দিয়ে দিই, কিউই ফ্লান, যে ফ্রুটটা আমরা দেবো সেই নামটাই হবে। এবং এই ফ্রুটটা অবশ্যই সেই ফাইবারযুক্ত হইতে হবে, লাইক ম্যাঙ্গো, স্ট্রবেরি, কিউই, এই ধরনের ফ্রুট। খুবই কেয়ারফুলি, এটা খুব সফট, এটা মনে রাখতে হবে, দিস ইজ ভেরি ভেরি সফট। এবং আমরা এটাকে জাস্ট এখানে রেখে দিলাম, দিস ইজ দ্য রিং ইজ আউট। আর যেহেতু নিচে একটা বেস রয়েছে, আমরা বেসটা সহই বসাবো, যেটা একটু হট, যখন এটা কোল্ড হবে তখন আপনি বেসটাকে খুলতে পারবেন, বাট আমরা এখন বেসটা সহই এখানে বসিয়ে দিচ্ছি, উইচ ইজ এ স্টিল অলসো ফর দ্যাট। সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। আমরা আবারও আপনাদেরকে খুব ক্লোজলি দেখাচ্ছি। সো দিস ইজ আওয়ার লেঞ্জার, উইচ ইজ এ ডিলিশিয়াস ইজিপশিয়ান, আর কেক বলবো না, কারণ লেঞ্জার মানেই হচ্ছে কেক। সো আপনারা সবাই এটিকে দেখেন ভালো মতো। এবং আমরা দিয়ে দিব হচ্ছে the aristocracy for this dessert is rose petal, rose buds just উপর দিয়ে, which is edible. এটা হচ্ছে এডিবেল। পৃথিবীতে অনেক ফ্লাওয়ার রয়েছে এডিবেল, যেগুলো আমরা খেয়ে থাকি। যেমন আমরা একটা ফ্লাওয়ার, যেটা আমরা যে ভায়োলেট কালার, যেটাকে আমরা কি বলি জানো আমাদের দেশীয় ভাষায়? ব্লু পিস, নীলকণ্ঠ বা অপরাজিতা, নীলকণ্ঠ বলি, বাংলাতে বলি আমরা। ওই ধরনের এই নীলকণ্ঠ ফুলের কিন্তু আরও অনেক রকমের ভ্যারাইটিস রয়েছে, যেগুলো এডিবেল এবং এগুলো ডেজার্টের সাথে প্রেজেন্টেশনে যায়। সো আপনারা যখন একটু স্টাডি করবেন প্রেজেন্টেশন নিয়ে, ইউ উইল গেট লটস অফ ফ্লাওয়ার উইচ ইজ এডিবেল। সো দিস ইজ লেঞ্জার, ইজিপশিয়ান লেঞ্জার। আপনারা আবারও জিনিসটাকে খুব ভালো মতো দেখে নেবেন, এবং যারা যারা চাচ্ছেন স্ক্রিনশট রেখে দিতে অবশ্যই স্ক্রিনশট রাখবেন। সো আমরা আবার দুইটা ডেজার্টকে আবারও আপনাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। আমাদের প্রয়াস যেন আপনাদের সঙ্গে সবসময় থাকে। মার্কস ডেজার্ট একাডেমি আপনাদের সঙ্গে সবসময় রয়েছে। আপনাদের অজস্র কোশ্চেন যেটা আমরা আজকে পড়ে আপনাদেরকে অ্যান্সার দিয়েছি,
মার্কস ডেজার্ট একাডেমির এই প্ল্যাটফর্মে আমরা ফুল কোর্স নিয়ে এসেছি, যেটি আগামী 3 মাস চলবে এবং যে ডেটগুলো আপনাদের এই পেজে দেওয়া থাকবে, এই গ্রুপে দেওয়া থাকবে, সেগুলোকে ফলো করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। এবং শেফ জেনিফার শাওনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সম্পূর্ণ ডেজার্টকে আমার সঙ্গে হেল্প করার জন্য এবং এটিকে তৈরি করার জন্য। এবং এটাকে প্যাকেট করার যে সিস্টেমটা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েলের যে বক্সগুলো রয়েছে, আপনি এটাকে ট্রায়াঙ্গুলার এবং লম্বা স্কোয়ার বক্স এনি টাইপ মানে বক্স সিস্টেম যে কোনো হিসেবে কাটতে পারেন, কেটে সেটাকে আপনি সাপ্লাই করতে পারেন। এই ধরনের কেক হুইচ ইজ টোটালি নিউ ফর বাংলাদেশ ডেজার্ট ইন্ডাস্ট্রি, কেক ইন্ডাস্ট্রি, পেস্ট্রি ইন্ডাস্ট্রি। মার্কস ডেজার্ট একাডেমিতে যারা ছবি দিবেন আমরা সেখানে কমেন্টস করব এবং আমরা আসলেই তাদের নাম সহ তাদের পেজ সব কিছু আমরা জানবো। আপনাদের সকলের নিজস্ব পেজ রয়েছে, অবশ্যই সেই পেজ থেকে মার্কস ডেজার্ট কুইনের যে আমাদের পেজ রয়েছে সেখানে অবশ্যই আপলোড করবেন, ছবি তুলবেন এবং প্রত্যেকটা ডেজার্ট যেটা আমরা শেখাবো মার্কস একাডেমি অবশ্যই অন্তত 2 বার করে বানাবেন, বাসার অতিথিদের খাওয়াবেন, তাদের স্মাইলটা আমাদের সঙ্গে শেয়ার করবেন। সো ম্যাঙ্গো মিল্ক ফ্ল্যানের আমরা দুটো স্টেপ করেছিলাম এবং দুটোই হচ্ছে আমাদের চিল সার্ভ করতে হবে জমিয়ে। সো আমরা সেটা করেছি এবং তার সাথে হচ্ছে আমরা এখানে গার্নিশিং হিসেবে ফ্রেশ ফ্রুটস দিয়েছি, কারণ এটার সাথে অ্যাকচুয়ালি ফ্রেশ ফ্রুটস এবং চকলেটের টপার দিয়ে হচ্ছে এটা সার্ভ করা হয় এবং এই ডেজার্টটা খুবই স্মুথ এবং ক্রিমি টেক্সচার একটা ডেজার্ট, সামারের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডেজার্ট। এবং এটা যদি আসে আমরা সেটা হচ্ছে লিনজা মানেই হচ্ছে মিল্ক কেক। সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফিউশন ডেজার্ট যেটার মধ্যে আমরা দুটো টেস্ট একসাথে পাই, যেটা হচ্ছে বাসপুসা এবং মাহলাবিয়া, এই দুটো একসাথে আমরা পাই। এখন আসি এটার একটা লাস্টের পার্ট বাকি আছে, সেটা হচ্ছে দ্য ফিনিশিং পার্ট অফ দিস ইজ সুগার সিরাপ। সো যখন আপনারা এটাকে সার্ভ করবেন তখন হচ্ছে অন টপ এটার উপর দিয়ে আপনি অল্প একটু সুগার সিরাপ অ্যাড করে দিতে পারেন। ইটস লাভলি ওয়ান, বিকজ আমরা জানি বাসবুসার মধ্যে হচ্ছে সুগার সিরাপ দেওয়া হয় যেন এটা মশলাটা এক্সেসটা অ্যাবজর্ব করে নেয়। সো আমরা অল্প একটু সুগার সিরাপ দিয়ে দিলাম এবং এটা হচ্ছে আমাদের এখনকার সার্ভিং সিস্টেম। এবং সুগার সিরাপটা দেওয়ার পরে এটা অনেক বেশি শাইনি এবং গুড লুকিং হয়ে গেছে। আবারও লাস্টে এই কথা দিয়ে শেষ করব, ডেজার্ট যত বেশি সুন্দর হবে তত বেশি টেস্টি হবে, তত বেশি আগ্রহ প্রকাশ করবে গেস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মার্কস ডেজার্ট একাডেমির প্ল্যাটফর্ম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে। সবাই প্র্যাকটিস করবেন, মার্কস ডেজার্ট একাডেমির পেজে আপলোড করবেন।